যে শুরু করতে আর কি হচ্ছে শেয়ার করলে বুঝতে পারতাম আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন। জি স্যার। এটা কি আপনার ওই যে 10 ইউএসডি প্রজেক্টটা? জি স্যার। ওকে। ফাইবারের একটা দুর্দান্ত সার্ভিস আছে। আমার কম্পিউটার স্ক্রিন এবং হচ্ছে আমার ভয়েস কি শোনা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ফাইবারে যে শুধুমাত্র আপনি যে সেলার হিসেবেই কাজ করবেন এমনটা না। ফাইবার কিছু এখানে স্ট্র্যাটেজি দিয়েছে, মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা ডিজিটাল মার্কেটাররা অনেক বেশি ইউজ করে এবং এখান থেকে একটা হিউজ ইনকাম বসে থেকেও জেনারেট করা যায়। হ্যাঁ, অন্যের সার্ভিস কিন্তু আপনি সেল করে দিবেন। তো এইটাকে বলা হচ্ছে যে দেখুন এই কমিউনিটি, এই একদম নিচে আসবেন, ফাইবার লগ ইন করার পরে একবার নিচে আসবেন, একদম নিচে আসার পরে এখানে এই যে আপনার ক্যাটাগরি গুলো দেখবেন, এখানে ক্যাটাগরি আছে, প্রথমে আছে গ্রাফিক ডিজাইন, তারপরে ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, বিজনেস, লাইফস্টাইল, সাইট ম্যাপ। ওকে। অ্যাবাউটে যখন কেরিয়ার আছে, আপনি কিন্তু চাইলে কেরিয়ারে মাঝে মধ্যে ফাইবারে হচ্ছে কিছু লোক নেয়। আপনি দেশে বসেও অনলাইনে কেরিয়ারের এই যে এটাতে অ্যাপ্লাই করে করে ফাইবারের সঙ্গে সরাসরি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে কেরিয়ার। হ্যাঁ, এখানে গেলে দেখবেন যে ওদের যদি কোনো সার্কুলার হয়, নতুন কোনো সার্কুলার হয়, আপনি চাইলে ফাইন্ড ইউর টিম, ধরুন এখান থেকে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন বা দেখতে পাবেন বা ফলো করে রাখতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে দেখুন এই যে 22টা দ্য টিম, 22টা ওপেনিং, 22টা টেকনোলজিতে, 22টা প্রোডাক্টে, 3টা কাস্টমার জার্নিতে, 2টা। এই সমস্ত পোস্ট, এগুলো কিন্তু সার্কুলার হয়েছে ওদের, ঠিক আছে? এই সমস্ত পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সরাসরি ফাইবারের সঙ্গে কাজ করার সুযোগ পেতেও পারেন। তারপর হচ্ছে প্রেস নিউজ, পার্টনারশিপ, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্লায়েন্টস, ইনভেস্টর রিলেশন, সাপোর্টে দেখেন যখন সাপোর্টটা কখন বেশি হেল্পফুল হয়, যখন আপনি বিপদে পড়েন। আপনি একটা কোনো একটা আলতু ফালতু বায়ারে কাজ করছেন, সে কি করলো, আপনাকে পেমেন্ট দিল না, কিন্তু আপনি অনেক বেশি পরিশ্রম করলেন, সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে কে? হেল্প অ্যান্ড সাপোর্ট সাহায্য করবে। ট্রাস্ট অ্যান্ড সেফটি, সেলিং অন ফাইবার, বাইং অন ফাইবার, হেল্প এই অ্যান্ড সাপোর্ট এটা সাহায্য করবে। এই যে কমিউনিটি, এইটা এখানে দেখুন, ইভেন্টস, ব্লগ, ফোরাম, কমিউনিটি স্ট্যান্ডার্ড, পডকাস্ট, এফিলিয়েট, ইনভাইটেড ফ্রেন্ড, বিকাম এ সেলার, ফাইবার, ইলিভেট। তারপরে দেখুন আর কি কি আছে, মোর ফ্রম ফাইবার, ফাইবার বিজনেস, ফাইবার প্রো, ফাইবার স্টুডিও, ফাইবার লোগো মেকার, ফাইবার গাইড, গেট ইন্সপায়ার্ড, ক্লিয়ার ভয়েস অ্যান্ড কো লার্ন। অনলাইন কোর্স আছে ফাইবারের, কিছু কোর্স মাঝে মধ্যে ফ্রি করে দেয়, আবার এই এই কোভিড-19 উপলক্ষে কিছু কোর্স ফ্রি করে দিয়েছিল, হয়তো আবার পেইড করে দিয়েছে। তো এই সার্ভিসগুলোর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং সার্ভিস হচ্ছে ফাইবারের হচ্ছে যে এফিলিয়েট প্রোগ্রাম। এফিলিয়েট এটা ক্লিক করেন সবাই। এটা এখানে আপনি ম্যানুয়ালিও যেতে পারেন যে affiliates.fiverr.com, affiliates.fiverr.com। আচ্ছা, এটাতে আপনি যাবেন। আপনি যদি গুগলে সার্চ দেন এভাবে যে ফাইবার এফিলিয়েট লিখে সার্চ দেন, এই যে দেখুন, এটা হচ্ছে অ্যাড। এখানে দেখুন ওদের ফাইবার এফিলিয়েট, যদি গুগল থেকে যে বিষয়টা দেখাচ্ছে যে গেট পেড টু ড্রাইভ ট্রাফিক টু ফাইবার, it's that easy dynamic CPA up to 150 USD. Promote the world largest marketplace of talented online freelancers. কমিশন ভিত্তিক, এখানে দেখুন, does Fiverr have an affiliate program? অ্যান্সার দেয়া আছে, recently Fiverr has launched its affiliate program where users can sign up and become a partner to earn money by promoting different service provided by Fiverr through a shareable link.
They have different commission plans for the product to which partners can choose and promote them individually. এখানে বলতেছে যে ফাইবার রিসেন্টলি যে এটা ডিসেম্বর 29শে ডিসেম্বর 2019 সাল এটা নিয়ে আসছে, এটা লঞ্চ করছে ফাইবার এই এফিলিয়েট প্রোগ্রামটা। এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি তো ডিজিটাল মার্কেটার, আপনি হচ্ছে বিভিন্ন যেমন হচ্ছে আপনার প্রোগ্রামিং এন্ড টেক নিয়ে যারা কাজ করে তাদের সার্ভিসগুলো সেল করে দিলেও আপনি কমিশন পাবেন। তারপরে ফাইবারের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে ওগুলো সেল করলেও আপনি কমিশন পাবেন। তো এই পুরো বিষয়টা হচ্ছে কিভাবে করবেন সেটা একটু দেখায়। দেখেন, হাউ ডু ফাইবার এফিলিয়েটস মেক মানি, কিভাবে আপনি কাজ করবেন। একটা ভিডিও পাবেন 72 সেকেন্ডের, একটু দেখবেন, খেয়াল করে একটু দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমি প্লে করতেছি। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। How to make money with the Fiverr affiliate program. Let's get to it. What's up, everybody? My name is David, websitecreatepro.com. So how do you make money with the Fiverr affiliate program? Now, I'm an actual Fiverr seller and I'm part of the Fiverr affiliate program. And I have another video all about like my Fiverr tips from being a seller for the last few years. And I also in that video cover towards maybe like the 10, 12-minute mark about how I leverage the affiliate program as a way to make money with Fiverr. So one little strategy that I do is that I take my gig and then I run it through the affiliate program. So when people find my website or a link on one of my YouTube videos and they click to purchase my gig, now if they're a first-time buyer and they sign up to Fiverr and then they buy anything, I get a commission. So it's a quick way to like make a little bit of money on the back end. And it's just a quick way to like monetize a website because like, hey, I'm a Fiverr seller, I'm highly rated. People can see that I have that authority on the topic and then trust me basically. And now I was just doing like some research on like the Fiverr affiliate program to see like what other videos are ranking in. I have to say I'm pretty disappointed in the YouTube algorithm because there's a lot of like low quality videos by people who are not Fiverr sellers. They're not part of the Fiverr affiliate program. They don't make any money from Fiverr and they don't make any money from the Fiverr affiliate program, yet they're making videos on how to make $150 a day with Fiverr. What comes to mind, I don't want to call anyone out, but like one video that really irked me was this video by a millionaire mindset, this guy named Jay. And it's like, you don't make any money, guy. It's like, why? And like his advice was like to spam, basically. His advice was to jump into the YouTube comments and spam comments and jump into Facebook groups and spam comments. It's like, you're not going to make $150 a day spamming and being annoying. Like, you're just creating content that's kind of hurting people because you're giving bad advice and then you're going to be like annoying content creators. Because I know personally, having a business-oriented channel like this, I get comments every day from people leaving their affiliate links for things like Bluehost or Fiverr or, you know, their Amazon, like Audible, like all the time. Like, and it's like, it's something that's quite annoying, but luckily the YouTube algorithm is kind of sophisticated enough to where if you do that, you're just gonna get flagged as spam and I will happily delete your comment if you're trying to like just be lazy and just throw in your affiliate link in the comment section. So instead, I want to create a video for the YouTube algorithm about how to actually make money from the Fiverr affiliate program from someone who actually makes money from the Fiverr affiliate program. Imagine that. I'm not just a guy who just ভিডিওটা পরে দেখে নেবেন, ওকে? মিটের মধ্যে দিয়ে দিয়েছি। এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার। বলছে হাউ ডু আই ইউজ ফাইবার এফিলিয়েট মার্কেটিং, কিভাবে আপনি ইউজ করবেন। দেখেন, ইউ চুজ ইউর কমিশন প্ল্যান, join as an affiliate. It's free to get started. Access marketing materials, tools and more. Promote Fiverr, share Fiverr with your target audience. There's a match for every need. Start earning and the moment your traffic converts. Check out our commission plan. ওদের একটা কমিশন প্ল্যান আছে কিন্তু, হ্যাঁ। তো ফাইবার এফিলিয়েটে আমরা যাব, তার আগে আরো কিছু জেনে নেই। হোয়াট আর দ্য হাইয়েস্ট পেইং এফিলিয়েট প্রোগ্রাম, কি বলতেছে, দ্য র্যাঙ্কিং অফ দ্য হাইয়েস্ট পেইং এফিলিয়েট প্রোগ্রামস, মার্কেটিং প্রোগ্রামস, সিজেড এফিলিয়েট বলা হচ্ছে সেটাকে, যে ইজ দ্য গো টু প্লেস টু ফাইন্ড অফার্স ফ্রম ভেরিয়াস ভেন্ডর্স।
Share sales is shares a similar business model to our number one Amazon associate, one of the biggest affiliate programs on the planet. eBay planner partner network, আবার ক্লিক ব্যাংক, মানে ক্লিক ব্যাংক, এগুলো কিন্তু হচ্ছে সবগুলো এগুলো নামগুলো বললাম, এগুলো কিন্তু সবগুলো কি, সবগুলো হচ্ছে এফিলিয়েট নেটওয়ার্ক। দ্য র্যাঙ্কিং অফ দ্য বেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম 2020। আর কিছু জানার ইচ্ছা থাকলে এখান থেকে জেনে নেবেন। তো আমরা আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েশন, সেখানেই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে করতে বাকিটা জানতে পারবো, বুঝতে পারবো, ঠিক আছে। তো এখানে আসার পরে এই এফিলিয়েট ডট কোথায় গেলাম, এই যে এটা কই গেলাম, এই যে সরি, স্যার আমি কোওনার বা কো-ফাউন্ডার এদেরকেও রাখবো? হ্যাঁ রাখতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার। এই যে এখানে যান, ফাইবার এফিলিয়েট, এখানে যাবেন, ফাইবার এফিলিয়েট প্রোগ্রাম, এখানে যাবেন। বুস্ট ইউর আর্নিংস বাই ড্রাইভিং ট্রাফিক টু ফাইবার। এখান থেকে আপনি যাবেন হচ্ছে, আপনি এটার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে। এটার জন্য অবশ্যই আপনার কি থাকতে হবে, ফাইবার সেলার অ্যাকাউন্ট এখানে আসছি স্যার এখানে। হ্যাঁ, সেলার অ্যাকাউন্ট বা ফাইবার হচ্ছে বায়ার অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে আসার পরে স্টার্ট আর্নিং নাও অথবা জয়েন নাও, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তো আমি স্টার্ট আর্নিং নামে ক্লিক করলাম। স্টার্ট আর্নিং নামে ক্লিক করার পরে আপনাকে অবভিয়াসলি এখানে খুব সুন্দর করে অ্যাকাউন্ট টাইপ, মানে আপনার হচ্ছে এনআইডি অনুযায়ী, যে এনআইডি দিয়ে আপনি ভেরিফাই করছেন অলরেডি, সেই এনআইডি অনুযায়ী আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাকাউন্ট টাইপ এখানে বলছে প্রাইভেট অ্যাকাউন্ট না কোম্পানি অ্যাকাউন্ট, আপনি অবশ্যই এটা প্রাইভেট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। তারপর আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা আপনি হচ্ছে ডিফারেন্ট দিতে পারেন, ফাইবারের দিতে হবে এমনটা না। আপনি ইমেল অ্যাড্রেস সাপোজ মনে করেন যে যে ইমেলটা দিয়ে আপনি ফাইবার ওপেন করছেন সেটাও দিতে পারেন, বা অন্য কোনো ইমেলও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আমার আমার হচ্ছে অভিমত হচ্ছে আপনি ফাইবারের ইমেলটাই দিবেন, ফাইবারের ইমেলটা দিবেন, আর ইউজার নেমটা আপনি ফাইবারের ইউজার নেমটা দিবেন, মাস্ট বি। দেওয়ার পরে আপনি হচ্ছে এটা কি দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আর কান্ট্রি অবশ্যই আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ভাষা আপনি ইংলিশ করে দেন। অবশ্যই ফোন নাম্বারটা অবশ্যই আপনি কি দিবেন, ফোন নাম্বারটা অবশ্যই আপনি যে নাম্বার দিয়ে আপনি ফাইবারটা ভেরিফাই করছেন, বা যে নাম্বার দিয়ে আপনি 2FA মানে 2FA যেটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আপনি যেটা করছেন সেই নাম্বারটা এখানে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। স্কাইপ দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। স্কাইপ যদি দিতে চান তাহলে স্কাইপের ইমেলটা দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। তো একজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ওপেন করে দিতে দিতে বাকিটা শেখায় আপনাদেরকে। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই এমন একজন ব্যক্তি আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। আমি করবো নাকি? হ্যাঁ করুন, আপনি করুন। আচ্ছা স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ আপনার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছি। জি, আপনার এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন।
স্যার ইমেল অ্যাড্রেসটা এটাই ছিল। কি ছিল? তো এইখানে কি আরো একটা কি দেওয়া লাগবে নাকি এখানে? ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনাকে ইউজ 6 or more characters, mix letters and number, আপনি হচ্ছে উপরে দিতে হবে। হ্যাঁ, উপরেও দেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মিয়া, আপনাকে আমি বললাম মেসেজ দেন, তারপরে ফোন দিচ্ছেন কেন আপনি? স্যার আমাকে তো স্যার বার রিকোয়েস্ট সেন্ড। ওই যে যেটা স্যাম্পল দিলাম ওইটা জি স্যার ওইটা পছন্দ করছে স্যাম্পল? জি স্যার স্যাম্পল পছন্দ করছে, বলছে এটা লুক লাইক বেটার। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো $40 কতগুলা? স্যার 500টা। 500 আর কত কম দিতে চায় ও? মানে বুঝলাম না, মানে আরো কম প্রাইসে কিনতে চায়? না স্যার ও আসলে টোটালি আপনার কোনো ওই ফাইবার কমিশন ছাড়া টোটাল $40 খরচ করে নিতে চায়, ওই জন্য বুঝতে পারছে না বাইরে। আচ্ছা, আমাকে তাহলে আপনার ফুল মানে কনভারসেশনটা দেখান আমাকে। এই তো ভাই রিপ্লাই দিচ্ছে, দেখি। The price is not right. What is the issue? You can send me offer. আচ্ছা উপরে যান। I cannot find the custom order button. Could not find where it is. হাহা, এই মিয়া ক্লায়েন্ট এগুলা কি বলে? উইথড্র কাস্টম অফার, দেখি। আচ্ছা এটা হচ্ছে সেন্ড করার পরে বায়ার কি বলছে দেখি, নিচে যান। প্লিজ অ্যাকসেপ্ট দিস অফার, দিস সিমস নট রাইট, হোয়াট ইজ দ্য ইস্যু? তারপরে দেখি যান, দ্য প্রাইস ইজ নট রাইট, ইউ ক্যান আই ক্যান নট ফাইন্ড কাস্টম অর্ডার বাটন, কুড নট ফাইন্ড হোয়ার ইট ইজ। হাহা, মানে বায়ার বলছে যে কাস্টম অফার তো আমি সেন্ড করতে পারবো না, ওইটা বলছে। আপনি কি উল্টাপাল্টা বলেন, সেন্ড মি অফার। আপনি ডাইরেক্ট বলতে পারতেন যে আমার গিগের উপরে অর্ডার করো, তাহলে ঠিক ছিল কথাবার্তা। আচ্ছা যাই হোক, এখন কাস্টমার অফার যেটা সেন্ড করছেন ও তাহলে এই প্রাইসে হয়তো সে রাজি নয়। বায়ার কি বলছে দেখি, বায়ার কি বলছে যে হচ্ছে হোয়াই দ্য প্রাইস ইজ নট, না না এই যে যেটা আপনি এই যে হোয়াই, ওয়েট would you send an offer for me to accept based on the price হচ্ছে A40, we both agreed and if possible put my job requirement on your offer. A40 মানে আপনার অস্ট্রেলিয়ান ডলার, বুঝতে পারছি। ওয়েট, অস্ট্রেলিয়ান ডলারের প্রাইস কম। অস্ট্রেলিয়ান 40 USD, অস্ট্রেলিয়ান 60 প্লাস আর কি, অস্ট্রেলিয়ান বাংলাদেশি টাকা। মানে অস্ট্রেলিয়াকে বলা হচ্ছে AUD বলা হয়, AUD অস্ট্রেলিয়ান 42 USD টু আমেরিকান USD। এটা তো $29 হবে। আপনি $30 সেন্ড করতে পারেন কাস্টম অফার। শোনেন, আমি এখন বুদ্ধি দেই। আপনি যে ওই যে উইথড্র করেন, উইথড্র কাস্টম অফারে ক্লিক করেন। দুইটাই করব, দুইটা কিন্তু দুইটা উইথড্র করেন। উইথড্র করার পরে আপনি লেখেন, এখানে লেখেন কিছু করেন, আপনি জাস্ট ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করেন। ক্রিয়েট অ্যান অফার, এখানে একটা গিগ ধরায় দেন যেটাতে ইমপ্রেশন সব থেকে বেশি। স্যার ইমপ্রেশন সবচেয়ে বেশি আছে স্যার এটা। আচ্ছা হোক না, লিড জেনারেশনের উপরে হোক, লিড জেনারেশনের গিগটাই ধরায় দেন। জি স্যার এটা দিন। ওকে, এখানে ইউএসডি এর জায়গায় 30 লেখেন, 30। স্যার এটা 29.49 আসবে আর কি। হ্যাঁ আমি 30 দিলাম। তারপরে হচ্ছে ডেলিভারি টাইম দেন আপনি হচ্ছে 7 ডে স্যার। 7 ডে, 500টা লাগবে না এতদিন। এই স্ক্র্যাপ আছে না? জি স্যার, এটা কিউতে থাকলে একটু ইমপ্রেশনটা বেশি হবে আর কি। ওকে, 7 দিনে রাজি হয়েছিল? জি স্যার রাজি হয়েছে। আচ্ছা তাহলে লেখেন আপনি, হ্যালো স্যার,
স্যার এসটা বড় হাতের দেন। ইন্টার কি চাপেন, লিখতেছে? ইন্টার চাপেন, কিন্তু কমা দিয়ে কোনটা? ইন্টার চাপেন, কমা দিয়ে ইন্টার চাপেন। হ্যাঁ, কি স্যার দিছি? আপনি লেখেন যে আহ, লেখেন 500 না, 500টা জি স্যার। $30, তাই তো? জি স্যার। আপনি লেখেন যে 500 500 অস্ট্রেলিয়ান কি এটা ফার্নিচার কোম্পানিজ, জি স্যার। লেখেন অস্ট্রেলিয়ান ফার্নিচার কোম্পানিজ, ফার্নিচার কোম্পানিজ, অস্ট্রেলিয়ান ফার্নিচার কোম্পানিজ, কোম্পানিজ লিড only 30 USD. 30 USD. Is this okay? Is the price is okay? বারকে বলেন, is the price is okay? Is the price is okay? লিখে কোশ্চেন মার্ক দেন। স্যার If the price is okay, ইফ দা আচ্ছা না না, পরের লাইন, পরের সেন্টেন্স। Is the price is okay? ইটস ওকে Comma then. So you can accept my offer. আরে এই accept মানে হচ্ছে ইয়া exceptional, অ্যাকসেপ্ট এটা এটা A দিয়া হবে। ACCEPT এ ডাবল সি ই পি টি তো ডাবল সি পি টি আচ্ছা ওকে, পাঠিয়ে দেন এটা, আল্লাহ ভরসা। আর তো কিছু করতে হবে না। নাম্বার অফ রিভিশন আনলিমিটেড করে দেন, আনলিমিটেড নাই 20 করে দেন, সমস্যা নাই 20 করে দেন, দিয়ে সাবমিট অফারে ক্লিক করেন। বিসমিল্লাহ দেখি বায়ার কি বলে, একটু বায়ার মানে আপনার অনলাইনে আছে, আছে স্যার আছে স্যার পেজটা রিলোড দেন দেখি। স্যার দিছি ওই যখন অ্যাকসেপ্ট করবে, উইথড্র কাস্টম অফারটা অ্যাকসেপ্টেড অফার লেখা আসবে, একটু অপেক্ষা করেন, ম্যাজিক দেখি যদি সে অ্যাকসেপ্ট করে। আচ্ছা স্যার পেজটা রিলোড দেন, কন্ট্রোল চেপে ধরে আর চাপেন। উইথড্র কাস্টম অফারটা লেখা আসবে অ্যাকসেপ্টেড অফার। আপনার ক্লায়েন্ট কোন কান্ট্রি দেখি? অস্ট্রেলিয়ার? স্যার অস্ট্রেলিয়ান কেমন ক্লায়েন্ট দেখি, এর আগে কতগুলো কাজ করছে, ওপেন করেন দেখি। স্যার কোনো কাজ করে নাই স্যার না না, করছে, কিছু কিছু ক্লায়েন্টের প্রোফাইল হাইড থাকে যেখানে আচ্ছা, দেখা আচ্ছা। যায় না, রিভিউ টিভিউ দেখা যায় না। এ অনেক কাজ করছে কিন্তু দেখা যায় না। মে 2020, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ও এলইডিপি শুরু হয়েছে 2020 সালের, তখন থেকে ওই আছে, তাই না? জি স্যার আচ্ছা দেখেন অ্যাকসেপ্ট করলো কিনা। অনলাইনে আছে? জি স্যার আছে
থাকো, 1 মিনিট কিছু বলার দরকার নেই। If the price is okay, if the price is okay, so you can accept this offer. Like any problem, sir? Or like any problem, sir? আরে স্যারকে এস বড় হাতে দিবেন। Any problem, sir? If any problem, if any problem, if any problem, if any problem, the offer, please let me know. Sir, please let me know. হ্যাঁ, মাঝে কমা দেন, প্লিজের আগে কমা দেন। আপনি কি গ্রামারলি ব্যবহার করেন না? আপনি কি গ্রামারলি ইউজ করেন না? জি স্যার করি। If any problem, the offer, please let me know. So I can আইটা ক্যাপিটাল হ্যাঁ। I can send the offer as per your requirement. So I can send the offer as per your requirement. As far As per PER, as per your requirement. অনুসারে REQUIREMENT. Okay, control enter মারেন, control চেপে ধরে enter। আচ্ছা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আপনার কিছু আপনার সেটিংস আপনি এখনো ঠিক করেন নাই। এই যে টিনিএমসি আছে না, সেন্ডের পরে টিনিএমসি, এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, এখান থেকে স্টার্ট নিউ লাইনে ক্লিক করেন। ওকে, এখন হচ্ছে আপনি কন্ট্রোল ইন্টার চাপেন, দেখেন মেসেজ সেন্ড হবে, দেখছেন? কন্ট্রোল চেপে ধরে ইন্টার চাপলে মেসেজ সেন্ড হয়, সেন্ডে ক্লিক করা লাগে না। আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর হচ্ছে দেখা যাবে। এখন ক্লাসেই থাকুন, আমরা এফিলিয়েট শিখতেছি, ফাইবার এফিলিয়েট। ক্লাসে থাকুন, আপনার কম্পিউটার স্ক্রিনটা বন্ধ করুন। ওকে স্যার। এক্সেপ্ট করলে আমাদেরকে জানাবেন। ওকে, ঠিক আছে স্যার। ওকে, কার জন্য কম্পিউটার স্ক্রিনে ছিলাম? ডেকের মধ্যে স্যার মাত্র 400টা হইছে স্যার। ডেকের মধ্যে মাত্র 400টা স্ক্র্যাপ ক্যাশ করতে পারছে। ওই যে বাকিগুলো ম্যানুয়ালি কানেক্ট করতে হবে। স্যার অ্যাকসেপ্ট করছে মেবি। দেখি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যাচ্ছে স্যার? দেখতে পাচ্ছেন? Yes, দিয়ে দিছি। congratulations. থ্যাংক ইউ স্যার। মিষ্টি নিয়ে আসেন। জি স্যার, আমি পাঠিয়ে দিতেছি কুরিয়াতে। কুরিয়ারে না, ফিজিক্যালি লাইভ নিয়ে আসেন। আচ্ছা স্যার, আসবে ইনশাআল্লাহ। আপনার বাসা কি টাঙ্গাইল না? জি স্যার, টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে রংপুর আসবেন। আচ্ছা স্যার। টাঙ্গাইলের চমচম বিখ্যাত। জি স্যার, নিয়ে আসবো, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আমার অর্ডারটা দিতে পারবো? হ্যাঁ, এখান থেকে দেখতে পাবেন না। আপনি যে পাশে দেখেন এই যে গিগ শো করতেছে, ইনকমপ্লিট লেখা আছে, কারণ রিকোয়ারমেন্ট সাবমিট করে নাই। একটা অর্ডার দেওয়ার পরে ইনকমপ্লিট লেখা শো করার অর্থ হলো আপনাকে বায়ার অর্ডার করছে কিন্তু রিকোয়ারমেন্ট সাবমিট করে নাই। আপনি যে সমস্ত রিকোয়ারমেন্ট দিয়ে গিগটা হচ্ছে পাবলিশ করছিলেন, ওই যে রিকোয়ারমেন্টে আমরা দেই না যে বিফোর স্টার্টিং ইউর অর্ডার প্লিজ গিভ মি ইউর স্পেসিফিক কিওয়ার্ড অর টার্গেটেড নিশ, এগুলো দেই না আমরা?
জি স্যার। এগুলো ফিল আপ করতে হয়। এগুলো যখনই ফিল আপ না করে তখনই ইনকমপ্লিট দেখা যায়। আমার মনে হয় বায়ার, আচ্ছা এটা আপনাদের একটা জিনিস শেখায় এখানে, আনফরচুনেটলি যদি কোনো বায়ার রিকোয়ারমেন্ট ফুলফিল না করে অর্ডার দিয়ে যায়, কিন্তু ক্লায়েন্ট 2 দিন পরে এসে বলবে যে কি ব্যাপার তুমি আমার কাজ করো নাই কেন, এক্ষেত্রে একটা সলিউশন আছে, দেখাই দিই। আপনি এটা কাজ করেন, নোটিফিকেশনে চলে যান, মেসেজে ক্লিক করেন, ইউ হ্যাভ অ্যান অর্ডার, নিউ অর্ডার, এখানে ক্লিক করেন। আচ্ছা ক্লিক করার পরে নিচে যান, দেখেন শো রিকোয়ারমেন্ট, ও অলরেডি টাইম শুরু হয়ে গেছে, মানে কমপ্লিট, কাজ শুরু হয়ে গেছে। তাহলে আপনি তো মোটামুটি ভালোই সময় পাচ্ছেন, তবে সময়কে কাজে লাগান। আপনি আপনি হচ্ছে যেহেতু সকালে যে স্যাম্পলটা দিলাম ইউলো পেজ থেকে, ওইটা কাজে লাগছে তাই না? জি স্যার, এটা কাজে লাগছে। ওকে গুড। স্যার রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দিয়েছে স্যার, এই যে হ্যাঁ হ্যাঁ, মানে এটা দেখে দেখে তো আমরা স্যাম্পলটা জেনারেট করে দিলাম আমি আপনাকে। জি আচ্ছা স্যার। ওনার কাজটা কি ছিল আমি এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে দেখুন চলে আসছে কিন্তু, প্লিজ রিড মাই জব ফাইল কেয়ারফুলি এন্ড আস্ক কোশ্চেন ইফ এনি আফটার ইউ ফিনিশ সাম, দেন কি লিখছে লেখেন। উনি যে কাজটা পাইছে বুঝছেন, এটা কিন্তু ঘুমিয়ে থাকা কাজ, মানে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করবে, ডলার ইনকাম। এটা পুরো ইয়েলো পেজের কাজ। অস্ট্রেলিয়ান ইয়েলো পেজ দেখাইছি না? অস্ট্রেলিয়ান ইয়েলো পেজ দেখাইছি না? জি দেখাইছেন স্যার। এটা অস্ট্রেলিয়ান ইয়েলো পেজের কাজ। তাই প্লিজ রিড মাই জব ফাইল কেয়ারফুলি এন্ড আস্ক কোশ্চেন ইফ এনি আফটার ইউ ফিনিশ 100 or 200 etc, please send to me the comments review to make sure that you do now waste any time, thanks। খুবই মারাত্মক বায়ার কিন্তু, 100টা থেকে 200টা কালেক্ট হওয়ার পরে সে ফাইলটা দেখতে চাইছে যে সব ঠিকঠাক আছে কিনা। স্যার এখন কি কোন মেসেজ দিব? হ্যাঁ ওকে, আপনি লেখেন যে ওকে স্যার, লেখেন যে হচ্ছে না ওকে স্যার না, আপনি লেখেন হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অর্ডার স্যার, থ্যাংক ইউ মেসেজ দেন একটা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অর্ডার স্যার। লেখেন আই উইল ট্রাই টু মাই বেস্ট ফর ইউ। আর কিছু লিখবো? I will try my best for you, হ্যাঁ হবে, পাঠিয়ে দেন। আর কিছু লিখতে হবে না, এখন মনোযোগ দিয়ে কাজ করেন, বসে বসে যেভাবে দেখাইছিলাম ওইভাবে কাজ করেন। ওকে ওকে স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি ম্যানুয়ালি কি স্যার গুগল থেকে কালেক্ট করব নাকি? স্যার আমি কি এটার স্ক্রিনশট আপনাকে দিয়ে দিব? শুধুমাত্র স্ক্রিনশট নয়, এখন যা যা বলবো মন দিয়ে শুনবেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। এরকম অর্ডার আসার পর আপনার ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে এটার স্ক্রিনশট তুলবেন। আর স্ক্রিনশট তুলবেন কিভাবে, সরি আর স্ক্রিনশট তুলবেন কিভাবে দেখাই দিই। এই যে উনি তুলতেছে কিন্তু, তোলার পর আমাদের সবারই কি আছে, এই যে লাইট শুট আছে না, লাইট শুট আছে, এই যে লাইট শুটে গিয়ে এই যে টির নিচে দেখেন একটা কালার আছে, এই কালারটা হোয়াইট করে দেবেন। কি করে দেবেন? হোয়াইট। হোয়াইট করার পরে আপনার স্টার্টিং অবস্থায় শুরুতে আপনাকে যেটা করতে হবে সেটা ওইটা না, শুধুমাত্র বায়ারের নামটা মিশিয়ে দেন, অর্ডারটা মিশানোর কোনো প্রয়োজন নাই, বায়ারের নামটা মিশাই দেন। এই যে দেখেন উনি কিন্তু মিশাচ্ছে নামটা, এই বায়ারের নামটা মিশাই দিবেন। ক্লিক করেন, এভাবে না করে ক্লিক করেন, কয়েকবার ক্লিক করেন, মিশে যাবে। ক্লিক করেন, হ্যাঁ। এটা মিশানোর পরে আপনি যেটা মিশাবেন সেটা হচ্ছে গিগের টাইটেলটা মিশাই দিবেন। কি মিশাই দিবেন? এটা গিগের টাইটেল। কেন মিশাবেন বলি একটু, এই যখন আপনি না মিশিয়ে পোস্ট করবেন, আর পোস্টও করবেন 100%, আপনাকে পোস্ট করতে হবে। যদি ল্যাপটপ পেতে চান, সার্টিফিকেট পেতে চান, আর ট্রেনারের ভালোবাসা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা অর্ডারের পোস্ট করতে হবে লট টু গ্রুপে। কারণ লট টু গ্রুপে হচ্ছে আমাদের আইসিটি মন্ত্রণালয়ের গ্রুপ, এখানে সবসময় মিনিস্ট্রি থেকে
পর্যবেক্ষণ করা হয়। তো আপনি আদৌ ইনকাম করলেন কিনা, আপনি আদৌ ফ্রিল্যান্সার কিনা, এগুলো সবকিছু প্রুভমেন্টের জন্য হলেও আপনাকে লট 2 তে পোস্ট করতে হবে। দুইটা দুইটা গ্রুপ, তিনটা গ্রুপ আছে, তিনটা গ্রুপেই মনে হয় আপনারা অ্যাড আছেন। তারপরেও যদি না থাকেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমি গ্রুপের ইউআরএল গুলো দিয়ে দেব। যদি ওয়াহিদের কাছে কিন্তু গ্রুপের ইউআরএল গুলো আছে। নাম্বার 1 হচ্ছে লট 2, লট 2 তে পোস্ট করবেন। আর কি ফরম্যাটে পোস্ট করবেন সেটাও কিন্তু আমি গ্রুপে পোস্ট করছি না? জি স্যার। আপনাদেরকে করছি না 106? জি স্যার। হ্যাঁ, হ্যাশট্যাগ দিয়ে স্যার আমার একটা সমস্যা হয়েছে স্যার, ওই যে আমি লট 2 তে তো আগে অ্যাড ছিলাম, ওটা আমার একটা পেজ দ্বারা অ্যাড ছিলাম, তো আমি যে পোস্ট করছি ওটা তো পেজের নাম আসবে, আমি নিচে অবশ্যই আমার নাম দিয়ে দিছি। লট 2 তে মানে আমার একটা পেজ দিয়ে আমি ঢুকছিলাম আর কি, আমার নাম হচ্ছে গিয়ে শো করে না আর কি, আমার পেজটা শো করে লট 2 গ্রুপে। ফেসবুক। হ্যাঁ মানে লট 2 গ্রুপে আপনি অ্যাড নাই? অ্যাড আছি, মানে হচ্ছে আমি যখন ঢুকছি আমার একটা পেজ দিয়ে ঢুকছি আর কি। এখন হইতেছে আপনি লিভ নিয়ে তারপর আবার জয়েন করেন, তাইলে আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে পারবেন। তাইলে হবে। ও বুঝতে, পেজ দিয়ে জয়েন করছিল, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ পেজ দিয়ে জয়েন করছি। আপনি লিভ নিয়ে ওই যে প্রোফাইল দিয়ে জয়েন করেন, তাহলে পোস্ট করতে পারেন। পেজ থেকেও পোস্ট করা যায়, তবে প্রোফাইল থেকে, হ্যাঁ প্রোফাইল থেকেই পোস্ট করাটাই বেটার হবে। আচ্ছা দেখেন, উনি কিন্তু সাকসেসফুলি বায়ারের নামটা এবং হচ্ছে এই গিগের টাইটেলটা মিশাই দিয়েছে। ঠিক আছে, আপনারাও তাই করবেন, এটা কেন করবেন? পোস্ট যখন দেখবে মানুষ, তখন কিন্তু এই ক্যাটাগরির আন্ডারে গিগ দেওয়া শুরু করবে, চিন্তা করবে যে এই গিগে এই ধরনের ক্যাটাগরিতে অনেক অর্ডার জেনারেট হয়। এই কারণেই মূলত আমরা হাইড করে দিব। আমাদের মেন যেটা শো করতে হবে অর্ডার নাম্বারটা আর অর্ডার অ্যামাউন্টটা আর হচ্ছে কতদিন সময়। জাস্ট আপনি যে অর্ডার পেলেন এতটুকুই যথেষ্ট। এত ছোট করার কি দরকার? দেখতে তো খারাপ লাগতেছে, আচ্ছা স্যার, ইলিগাল মনে হচ্ছে, একটু বড়ই করেন। হ্যাঁ, এভাবে তুলে আপনি আমাকে ট্যাগ করবেন। তারপর হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেটর স্যার মাঝে মধ্যে আসে, যা আমাদের আলামিন ইসলাম বাবু ভাই, ওনাকে ট্যাগ করবেন। তারপরে ট্যাগ করে হ্যাশট্যাগ করবেন। হ্যাশট্যাগের মধ্যে আপনি লিখবেন হচ্ছে প্রতিমন্ত্রী স্যার আমাদের জোনায়েদ আহমেদ পলক স্যারকে হ্যাশট্যাগ দিয়ে ওনাকে থ্যাংক ইউ জানাবেন। এলইডিপি 2020 থ্যাংক ইউ জানাবেন। তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে, আমার একটা ফরম্যাটটা আমি যেটা দিয়েছি, ফরম্যাটটা কি আবার দিব? স্যার দিয়ে দেন, দিয়ে দিলে ভালো হয় স্যার। ফরম্যাটটা তো হোয়াটসঅ্যাপে দেয়া ছিল মনে হয় 105, দেখি এসএসএল আপনাদের তো 106 তাই না? আচ্ছা দাঁড়ান, এই যে ফরম্যাটটা, এই যে খুবই সিম্পল ফরম্যাট, মিটের মধ্যেও দিয়ে দিলাম। এই ফরম্যাটে পোস্ট করবেন। অর্ডার নাম্বার হবে আপনার মনে করেন 1, কমপ্লিটেড, এখানে আপনি রানিং দেখাচ্ছেন কিন্তু কমপ্লিটেড দেখাবেন। রানিং লেখালে লেখা যায় কিন্তু কমপ্লিটেড দেখাবেন। ঠিক আছে, থ্যাঙ্কস টু এলইডিপি, এই যে দেখেন, থ্যাংক ইউ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, থ্যাঙ্কস টু আইটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় স্যার, থ্যাঙ্কস টু আওয়ার আইসিটি মিনিস্টার জোনায়েদ আহমেদ পলক স্যার। এটা আপনি দিতে পারেন। তবে আমার নামটা অনেক সময় এই আপনি যদি আমার সঙ্গে ফ্রেন্ড বন্ধুত্ব থাকে আপনার, তাহলে আপনি যদি আল নোমাল লেখেন অটোমেটিক আপনার এই যে গ্রিন হয়ে যাবে। অনেকে এটা ভুল করে, অনেকে ভুল করে, ট্যাগ করতে হয় কিভাবে সেটা জানে না, অনেকে ডিজিটাল মার্কেটিং শিখতেছে। আল নোমাল লিখবেন যখন, আমার নামটা কিন্তু শো করবে, তখন আপনি আমার নামের আইকনে ক্লিক করবেন, তখন এটা ট্যাগ হয়ে যাবে। তারপরে আলামিন ইসলাম বাবু ভাই, যে আলামিন ইসলাম স্যার যেটা, উনি যে হচ্ছে আলামিন ইসলাম, যে আপনার বন্ধু থাকে, বন্ধু আমি প্রোফাইল ইউআরএলও কিন্তু দিয়ে দিচ্ছি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন, ওনাকেও ট্যাগ করবেন। ট্যাগ করে এই যে হাইপার ট্যাগ থ্যাংক ইউ আইসিটি ডিভিশন, হাইপার ট্যাগ এলইডিপি, এটা লিখে পোস্ট করলেই এনাফ, আর কিছু লিখতে হবে না। বুঝতে পারছেন? এবং প্রত্যেকটা মনে করেন যখন অর্ডার নাম্বার 2 হবে, তখন অর্ডার নাম্বার 2, অর্ডার নাম্বার 3, অর্ডার নাম্বার 3, অর্ডার নাম্বার 4, অর্ডার নাম্বার 4, এরকম রেগুলার পোস্ট করবেন, তাহলে আপনি 100% ল্যাপটপ পাবেন। ঠিক আছে, মনে থাকবে? ওকে ঠিক আছে, ঠিক আছে, আপনার কম্পিউটার স্ক্রিনটা বন্ধ করুন। আচ্ছা স্যার, লিংকটা কপি করে নেই। আর
হচ্ছে ইউআরএল বা আমাকে স্ক্রিনশটটা ডিরেক্ট দেন। আর ট্রাই করবেন যেন 100% 5 স্টার পান। ইনশাআল্লাহ স্যার। 500 বেশি দিন, 550টা দিন, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। কারণ ফার্নিচার কোম্পানি তো অনেক আছে। জি স্যার, আমার লোকেশন তো অনেক দিছে, সমস্যা হবে না। হ্যাঁ, লোকেশন কি অল অস্ট্রেলিয়া? জি স্যার, অল অস্ট্রেলিয়া, তারপরে হলো দিছে, আপনার নিউ ইয়র্ক দিছে, ইউএসএ দিছে। ও ও আচ্ছা আচ্ছা, মানে ইউএসএও আছে? জি স্যার, অস্ট্রেলিয়া থেকে 100টা দিতে হবে স্যার, নিউ ইয়র্ক থেকে 50টা, ইউএসএ থেকে 100টা। তাহলে তো অনেক অনেক। তা আপনি তো তাহলে এটা তো সবগুলোরই সুন্দর সুন্দর মানে রেজাল্ট আছে, অনেক হিউজ ডাটা আছে, সমস্যা হবে না আপনার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, রাজু আক্সার, আপনি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। ম্যানুয়ালি ওই যে দেখাই দিছিলাম, সবকিছু ভুলে যান কেন? একটা হচ্ছে টিক চিহ্ন উঠাই দিয়ে কালেক্ট করছিলাম, মনে আছে? 2টা ফাইল ডাউনলোড করছিলাম। কাজ করবেন যখন টিক চিহ্ন উঠাই দিয়ে কাজ করবেন। আপনি কি টিক চিহ্ন উঠাই দিয়ে কালেক্ট করছিলেন? আচ্ছা, টিক চিহ্ন দিছিলাম, দুটাতে টিক চিহ্ন দিছি। এই যে ভুল করছেন তো, একটাতে টিক চিহ্ন দিবেন না, নিচেরটাতে, উপরেরটাতে শুধু দিবেন। দেওয়ার পরে কেন আমি এটা দেখাই না, আমি তো এগুলো প্র্যাকটিক্যালি শিখাইছি। আমি দেখাইছিলাম যে মানে যে সমস্ত ফাইলে ইমেল নাই বা ইনভ্যালিড ইমেল, সেই ফাইলগুলোর ডাটাবেস গুলো আমরা কাজে লাগাইতে পারি। দেখাই নাই আশিস কুমার? তাহলে ভুলে যান কেন? কালেক্ট করার সময় আপনি হচ্ছে নিচের টিক চিহ্নটা উঠাই দিবেন, উঠাই দিয়ে আপনি কালেক্ট করবেন। তাহলে এক্ষেত্রে আপনার একটা প্রোফাইলেরও ডাটা নষ্ট হবে না। প্রত্যেকটা প্রোফাইল থেকে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, এগুলো সবগুলো নিতে পারবেন। পরবর্তীতে যেগুলোতে ইমেল নাই সেগুলো আপনি সেলস কিউএল বা কন্ট্যাক্ট আস বা কেন্দ্র ব্যবহার করে ম্যানুয়ালি কালেক্ট করতে পারবেন। স্যার এভাবে হয়েছে, আমি করছি এভাবে, যেগুলোতে পায় নাই ওগুলোতে সেলস কিউএল ব্যবহার করে সবগুলো ইমেল, সবগুলো না, অনেক কয়টা ইমেল পাইছি। হ্যাঁ, অনেক পাওয়া যায়, হিউজ পাওয়া যায়। আর যেগুলো নাই পাওয়া যায় সেগুলো আবার তো যে পারমিউটেটর আছে, মানে নেম টু ইমেল আছে। ওকে, দেখুন। আচ্ছা, আমরা একটা কাজ করি, ব্রেকের সময় যেহেতু হয়ে গেল, ব্রেকের পরে আসি, ঠিক আছে? আপনারা একদম হচ্ছে হ্যাঁ নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে আসুন, সমস্যা নেই। আমি স্ক্রিনশট দিতে আপনাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্যার আমার এটা তো মনে হয় শেষ। না, শেষ না, কাজ আছে। আচ্ছা, তাহলে পরেই আসি। রিকোয়ারমেন্ট কিন্তু যেভাবে দেওয়া আছে এভাবেই করতে হবে। তো আপনি ফার্স্ট হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এরকম প্রজেক্টে আপনাকে কিওয়ার্ড নিয়ে একটু রিসার্চ করতে হবে যে কোন ধরনের কিওয়ার্ডের রেজাল্ট বেশি শো করে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা প্রথমটা দেখি যে অস্ট্রেলিয়ার 100 কোম্পানি বায়ার। হ্যাঁ, কোম্পানিজ বায়ার। বায়ার বলতে কিন্তু এখানে ডিসিশন মেকার, ঠিক আছে? তো আমরা সকলেই পারি, যারা পারেন না তাদের ব্যর্থতা এটা। দেখেন, আমরা কিন্তু সকলেই অস্ট্রেলিয়ান ইয়েলো পেজ ব্যবহার করতে পারি, পারি না? এটা হিউম্যান রোবট, জি স্যার পারি। ট্রাফিক লাইট, পারেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যারা পারেন না দেখেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইয়েলো পেজ। কারা কারা রিসার্চ করছেন জানি না, তবে অস্ট্রেলিয়ান ইয়েলো পেজের একটা সমস্যা আছে, আপনি এখানে স্ক্রাপিং করবেন, এটা কিছুক্ষণ পর, এই 5 মিনিট স্ক্রাপিং করার পরে এই যে রোবটের ইয়েটা আপনার আইকনটাকে আপনাকে কি করবে, ঝামেলায় ফেলাবে, বলবে যে হচ্ছে হিউম্যান না রোবট, পরীক্ষা করো, মানে আবার হচ্ছে প্রমাণ করো, ঠিক আছে? আপনি কিন্তু মনে করতেছেন যে স্ক্রাপ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। দেখা যাবে যে আপনি যদি ওই পপ আপটা ওই অবস্থায় কিন্তু পারবেন না, ওই হিউম্যান না রোবট, কারণ স্ক্রাপিং হতেই থাকবে, কিন্তু ডাটা কালেক্ট হবে না। হ্যাঁ হ্যাঁ, আসুন। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই।
আচ্ছা, রিকোয়ারমেন্টটা তো আপনাদেরকে আমি দিয়েছি, বলুন তো দেখি সার্চিং কিওয়ার্ড কি হতে পারে? কারণ এটা ফার্নিচার কোম্পানি না। হ্যাঁ, কিন্তু ওর ওর হচ্ছে ফার্নিচার, তো ফার্নিচারে তো এখন আপনার হচ্ছে ইয়া ব্যবহার করা হয়, পার্টেক্সও ব্যবহার করা হয়, মেলামাইনও ব্যবহার করা হয়, তারপরে হাতির দাঁতের ফার্নিচার আছে। কিন্তু বায়ারের স্পেসিফিক ভাবে দেখেন বায়ার কি বলছে। উড ফার্নিচার স্যার। হ্যাঁ, উড ফার্নিচার বলছে, কাঠের তৈরি হতে হবে। এবং কাঠের তৈরি আরো কিছু দেখেন, ভালো করে পড়েন। উড প্রোডাক্ট কোম্পানিজ, তাই না? উড প্রোডাক্ট কোম্পানিজ, উড প্রোডাক্ট, তারপর ইনক্লুডেড দেখেন হচ্ছে উড ফার্নিচার, তারপরে উড ফ্লোরিং, ফ্লোর করে কিন্তু অনেকে উড দিয়ে, তারপরে উড ডেকিং, তারপর হচ্ছে আউটডোর, তারপর হচ্ছে উড ফার্নিচার, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপিং উড। ঠিক আছে, এটা হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু কিওয়ার্ড। আপনাকে রিসার্চ করে দেখতে হবে যে কোন কিওয়ার্ডে সব থেকে বেশি রেজাল্ট শো করে। আবার দেখেন টার্গেটেড কোম্পানি, দ্য টার্গেট কোম্পানি মাস্ট বি পটেনশিয়াল বায়ার। কি হতে হবে? পটেনশিয়াল বায়ার অফ উড প্রোডাক্টস ইনক্লুডিং দেখেন ইম্পোর্টার, ডিস্ট্রিবিউটরস, কন্ট্রাক্টরস, হোলসেলার্স। হ্যাঁ, আবার টার্গেট কান্ট্রি দিয়েছে চারটা না পাঁচটা। আবার ইউরোপ মহাদেশেরও কিছু কান্ট্রি দিতে হবে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোরও কিছু দিতে হবে, ইউএসএ দিতে হবে স্পেসিফিক ভাবে 50টা। টোটাল 500টা চাইছে, টোটাল 500টা বলছে, তাই তো? এবং ভেরিফাইড। আচ্ছা, তো আমরা আগে কোম্পানি ডাটাগুলো বের করে নিব। কোম্পানির ডাটা যদি আমরা বের করি, আমরা যদি এখানে উড কোম্পানি দেই বা উড ফার্নিচার কোম্পানি দেই, অথবা শুধু উড ফার্নিচার দিই, উড ফার্নিচার দিলে ডিফল্ট ভাবে কি এগুলা কিওয়ার্ড শো করবে। দেখেন এখানে যে কি কি লিখে সার্চ হতে পারে: উড ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স, সলিড উড ফার্নিচার, রেড উড ফার্নিচার, বুশ উড ফার্নিচার, হোয়াইট উড ফার্নিচার, পাইন উড ফার্নিচার, রিসাইকেল উড ফার্নিচার, আরো আছে কিন্তু দেখেন হিউজ। ডিফল্ট ভাবে আপনাকে অনেকগুলো কিওয়ার্ড শো করাচ্ছে। তারপর উড ফার্নিচার যদি দেই, আর এখানে যদি দেই হচ্ছে সিডনি বা অল অস্ট্রেলিয়া দেই, অস্ট্রেলিয়া, আপনি স্পেসিফিক ভাবে বিভিন্ন সিটিও ধরাই দিতে পারেন অস্ট্রেলিয়ার, অথবা শুধুমাত্র অস্ট্রেলিয়া যদি দেন। আচ্ছা, সিডনি দিয়ে দেখাই, তারপর অস্ট্রেলিয়া দেখাই। সিডনি দেন, গ্রেটার সিডনি এরিয়া, সার্চ দেন, মাত্র 68টা রেজাল্ট। কয়টা রেজাল্ট? 68টা স্যার। 68টা রেজাল্ট। এখন কথা হচ্ছে যে আদৌ কি এগুলা উড ফার্নিচারের হচ্ছে কিনা একটু খেয়াল করেন, ওয়েবসাইটগুলো ওপেন করে দেখবেন। কারণ আন্দাজে সার্চ দিলে না রেজাল্ট শো করলো এমনটা না, আপনি রিসার্চ করে দেখবেন যে আদৌ এই ওয়েবসাইটগুলো কাজ করে না। যে রাজু কি ক্লাসে আছে, রাজু কিন্তু ভুল করছিল। রাজু কি করছিল, গুগল থেকে নিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু গুগল থেকে নিয়ে দেওয়ার কারণে যে ম্যাক্সিমাম যেটা হয়েছে সেটা হচ্ছে ওই ওয়েবসাইটগুলো ও রিসার্চ করে দেখে নাই। দেখা গেছে যে ওয়েবসাইটগুলো রিয়েল এস্টেটের ওয়েবসাইট ছিল, তারপর আপনার মেডিকেলের, হসপিটালের হাবিজাবি। তো বায়ার খেপে গেছে, বুঝছেন? সেই বায়ারকে আমি ব্যাক করাইছি কিন্তু এই স্যাম্পলের মাধ্যমে। যে বায়ার ওর উপর কিন্তু খেপে গেছিল। তো দেখেন এখানে দেখেন ম্যাক্সিমাম যে ফার্নিচারগুলো, এখানে কিন্তু কাঠের ব্যবহার কিন্তু কম হয়েছে। এটা এখানে কিন্তু মেটাল, এটা মেটাল ফার্নিচার, তাই না? জি স্যার। তারপরে একটু দেখেন এই যে এখানে কাঠের ব্যবহার আছে। এই যে দেখেন ফ্লোরেও কিন্তু কাঠের ব্যবহার, এই যে ফ্লোরটা দেখেন, ফ্লোরেও কিন্তু কাঠের ব্যবহার আছে। এই সমস্ত ফার্নিচারেও কাঠের ব্যবহার আছে, কিন্তু সেটা কম পরিমাণে। তো আমি ওকে বলছিলাম যে আপনি দেখবেন, বেছে বেছে দেখবেন যে আসলে এক্স্যাক্টলি কাঠের ব্যবহার কোন ওয়েবসাইটগুলোতে বেশি। এরকম 5টা হলেও কষ্ট করে দেন, 5টা স্যাম্পল হলেও কষ্ট করে দেন, দেখবেন যে অর্ডারটা আপনাকেই দিবে। এই যে দেখেন এই ওয়েবসাইটে এখানে কিন্তু কাঠের ফার্নিচার আছে হিউজ পরিমাণ। এই যে দেখেন এটা কিন্তু সবগুলাই কাঠের, তাই না? মেটাল আছে, তারপরেও কাঠের ফার্নিচার। এই যে এটা কিন্তু পার্টেক্স, যেটাকে আমরা অটোবি বলি, তাই না? এই যে মেটাল।
তার মানে এখানে মিক্সড আছে, মিক্সড। তার মানে অন্য কিওয়ার্ড দিয়ে একটু দেখবেন। উড ফার্নিচার দিয়ে যদি এরকম আসে সিডনি থেকে মাত্র 68টা রেজাল্ট, আমরা তাহলে একটু কাজ করি, অন্য কিওয়ার্ড দিয়ে দেখবো, আর হচ্ছে অস্ট্রেলিয়া দেখে, অল অস্ট্রেলিয়া দেখে সার্চ দেই, কারণ আমাদের যেহেতু অনেকগুলো রেজাল্টের দরকার। অস্ট্রেলিয়া লিখে যদি সার্চ দিই, দেখেন এখন কিন্তু অনেকগুলো রেজাল্ট। কতগুলো রেজাল্ট? 420টা স্যার। 420টা। তার মানে আপনাকে রিসার্চ করে দেখতে হবে যে কোন কিওয়ার্ডের ভিতরে রেজাল্ট বেশি শো করে আবার। হ্যাঁ, এখন কিন্তু অস্ট্রেলিয়া দিলাম, অল অস্ট্রেলিয়া ধরছে, কিন্তু অল অস্ট্রেলিয়া ধরে এটা। এখন উড ফার্নিচার দিয়ে যদি আমরা হচ্ছে স্পেসিফিক ভাবে যদি মনে করেন যে ওই কাঠের ফার্নিচারের যদি ইয়াটা কম থাকে, ফার্নিচার কোম্পানি দেখেন, তাহলে আমরা অন্য কিছু দিতে পারি। আমরা নর্মালি যদি দেই শুধুমাত্র, আর যেহেতু ফার্নিচারে হচ্ছে উডের ব্যবহারটাই বেশি হয়ে থাকে, শুধুমাত্র যদি ফার্নিচার কোম্পানি দেই, পার্ট ফার্নিচার চলে আসে, পার্টটা কেটে দেন। এখন দেখেন কতগুলো রেজাল্ট। এখন কি রেজাল্ট কি আগের তুলনায় কি অনেক গুণ বেড়ে গেছে না? জি স্যার, রেজাল্ট বেড়ে গেছে 2627টা। এভাবে কিন্তু রিসার্চ করে দেখতে হবে আসলে কোন কিওয়ার্ডে রেজাল্ট বেশি শো করে, তখন আপনি বড় বড় ডাটার কাজগুলো নিতে পারবেন। ঠিক আছে, এখন আপনি একটু খেয়াল করবেন যে আসলে এই যে ফার্নিচার যে আপনি দিলেন, ফার্নিচার কোম্পানি, আদৌ কি এগুলা ফার্নিচার কোম্পানি কিনা পরীক্ষা করে দেখবেন। স্যার এখানে কি 4-5টা দেখলে হয়ে যাবে না কি সবগুলাই দেখতে হবে? 4-5টা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ফার্নিচার কোম্পানি কিনা। তো দেখে মনে হচ্ছে ফার্নিচার কোম্পানি, তাই তো? এই যে প্রোডাক্টে ক্লিক করবেন, দেখেন কাঠের ব্যবহার আছে, কফি টেবিল আছে তো। এগুলোতেও যে কাঠ ব্যবহার করা হয় না এমনটা কিন্তু ভুল, এগুলোতেও কিন্তু কাঠ ব্যবহার করা হয় ভেতরে। এই দেখুন এটা কিন্তু কাঠ, তার মানে নেওয়া যেতে পারে। মানে এখানে কিন্তু হিউজ ডাটা পাচ্ছি আমরা। আরো দু একটা দেখি। কাঠের ব্যবহার, ঠিক আছে, যে কাঠ, কাঠ ফার্নিচার প্রোডাক্ট গুলা দেখবেন। কাঠেই তো নাকি? জি স্যার, এগুলা কাঠের স্যার। তো এই ধরনের ওয়েবসাইট গুলো দিলে কিন্তু বায়ার স্পেসিফিক ভাবে বায়ার যা চাচ্ছে আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন। এই যে দেখুন কাঠের ফার্নিচার, তো ধরে নিলেন যে হচ্ছে ফার্নিচার কোম্পানি দিলে অস্ট্রেলিয়া থেকে আপনি পাবেন, অনেকগুলো রেজাল্ট পাবেন। এখন কথা হচ্ছে যে আপনি তো সাইট ম্যাপ ক্রিয়েট করছেন অলরেডি, আপনাদের প্রত্যেকেরই কম্পিউটারে সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে, তাই না? আছে তো? অনেকের ভুল ধারণা আছে বারবার সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয় না। দেখেন বারবার করতে হয় না। দেখেন আমি এখন কি করি, ম্যাজিক দেখাই। কয়েক সেকেন্ডের মধ্যে এই ডাটাগুলো আমি জেনারেট করব। দেখেন ইনস্পেক্ট করবেন, ইনস্পেক্ট করার পরে ওয়েব স্ক্রাপারে যাবেন, এখান থেকে আপনি যে কোনো একটা সাইট ম্যাপ ধরে দিবেন, এখান থেকে আপনার সাইট ম্যাপ থেকে এডিট মেটাডাটাতে যাবেন, এখান থেকে সাপোজ আপনি হচ্ছে আগের যেগুলো আছে এগুলো কেটে দেন, এটা কেটে দেন, আপনি ব্ল্যাঙ্ক পেজ নেন, মনে করেন যে 2টা বা 3টা ইউআরএল দিবেন। ঠিক আছে, মনে করেন প্রথম ইউআরএলটা নিলাম, 1 নাম্বার পেজের ইউআরএলটা নিলাম, আর তারপর হচ্ছে 2 নাম্বারটা নিব। 2টা নেওয়ার পরে তো অটোমেটিক আমরা টাইপ করে দিতে পারি, তাই না? স্যার 2টা নেওয়ার পর ঠিক 5 লিখে দিলেই হবে। হ্যাঁ, সাইটে যদি ফিল্ড আলাদা হয় স্যার, বায়ারের
বাইরের যদি ফিল্ড আলাদা হয়, যেমন আমার যে আচ্ছা, এই পেজ থেকেই তো আসবে সব, এখানে ফিল আলাদা হয় কেমনে? এখান থেকে না আসবে। না, আমি যেখানে সাইট ম্যাপ ক্রিয়েট করে রাখছি, মনে করেন যে এখানে ফোন নাম্বার ইমেল দিয়ে রাখছি, বাট ক্লায়েন্টের আলাদা আলাদা ফিল্ড লাগবে। আচ্ছা, যদি তো হচ্ছে সেক্ষেত্রে তো যদি মনে করেন যে যেটা কমন ফিল্ড, যেটা সেটা তো সবাইকে আমি দেখাইছি, আর এর থেকেও যদি বেশি কিছু ফিল্ড চায়, বেশি কিছু কলাম চায়, তখন সেক্ষেত্রে নতুন করে মানে ক্রিয়েট করাটাই বেটার হবে। ওকে স্যার। হ্যাঁ, মনে করেন এই যে দুইটা পেজ দিলাম, দুইটা পেজ, 3 নাম্বার পেজ তো দেয়া জানেন, কারণ 3 নাম্বার থেকে পরবর্তী যখন পেজগুলো আমরা দিব, এই 3 নাম্বারটাতে যাই, দেখেন ইউআরএলটা অন্যরকম হয়ে যাবে, দেখেন এই যে অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, এটা আপনি কপি করবেন, এটা 3 নাম্বার পেজ। আমি কিন্তু আর কপি করা লাগবে না আমাদের, ম্যাজিক দেখেন। আমি যদি এখন মনে করেন যে 10টা পেজ দিতে চাই, তাহলে এবারে 10টা প্লাস দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যদি পরবর্তী যে মনে করেন যে 3 নাম্বারটা তো আপনি কপি করছেন, 3 নাম্বারটাই আপনি প্রত্যেকটাতে বসাই দিলেন। আপনাকে কোথায় পরিবর্তন করতে হবে আমি দেখাই দিচ্ছি। আপনি দেখেন এই যে এখানে 3 লেখা আছে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন 3? দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি স্যার, এই যে এইখানে শুধু 3 এর জায়গায় দিবেন হচ্ছে 4 কেটে দিয়ে, তারপরে এটা দিবেন, কেটে দিয়ে দিবেন 5, তারপরে এটা কেটে দিয়ে দিবেন হচ্ছে 6, তারপরে এটা কেটে দিয়ে দিবেন হচ্ছে 7। তার মানে আপনাকে নতুন ভাবে আর কিছুই করা লাগলো না। তারপরে আপনি 7টা পেজ দিয়ে দিলেন। এখন আপনি এখানে গিয়ে নামটা একটু চেঞ্জ করবেন, যেমন হচ্ছে এইউ দিলাম, আমি দিলাম হচ্ছে ফার্নিচার দিলাম, ওকে। আর পেজ দিলাম মনে করেন 7টা, এখানে 7 উল্লেখ করে দিলাম। তো নরমালি আমাদের যেহেতু এতগুলো দরকার নেই, আমি 2টা পেজ দিব, 2টা পেজ দিয়ে দেখাবো, ঠিক আছে? 7টা পেজ দিলে 7টা পেজ থেকে কিন্তু শুরু হবে। 7টা পেজ দিয়ে কি দেখাই দেব? স্যার দেখাই দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকক্ষণ সময় লাগবে। দেখেন 7 পেজ স্ক্রাপ, তাহলে সেভ সাইট ম্যাপ হয়ে গেছে। এখন এখান থেকে এসে জাস্ট স্ক্রাপে ক্লিক করে স্টার্ট, আপনি এখন ঘুমাবেন। খুব একটা টাইম লাগলো, স্ক্রাপ শুরু হয়ে গেল কিন্তু। এবং 7 নাম্বার পেজ থেকেই শুরু হয়েছে, দেখেন। হে, খুব ফাস্ট, দেখাইতে পারতাম। ও কিন্তু 7 নাম্বার পেজ থেকে শুরু করছে। আচ্ছা, ডাটা যে কালেক্ট হচ্ছে তার প্রমাণটা দেখাই। হচ্ছে না? হচ্ছে? জি স্যার, হচ্ছে। এই যে ওয়েবসাইট দিয়েছে, এই যে ইমেল অ্যাড্রেস দিয়েছে, এই যে ফোন নাম্বার, ফুল স্টেট অ্যাড্রেস দিয়েছে। দেখেন আরো একটা হয়ে গেছে, দেখেন আরো একটা হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে একটা হচ্ছে, তাই না? তাহলে স্যাম্পল দিতে কি খুব একটা টাইম লাগবে? না স্যার। এখানে দেখুন কি আছে, সেন্ড ইনকোয়ারি। স্পিকার মিউট করেন। ক্লাসের ফাঁকে ফাঁকে বায়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করেন। আর যারা আপওয়ার্ক এখনো খুলে নাই, আপওয়ার্ক খুলতে পারেন। দেখেন কত ফাস্ট কালেক্ট হচ্ছে।
আচ্ছা এটা হোক, দেখি আমাদের কয়টা হলো। কিভাবে দেখবেন? এই যে এখানে আসবেন, এই রিফ্রেশ ডাটাতে ক্লিক করবেন, এই যে এখানে কোয়ান্টিটি দেখতে পাবেন আপনি, মোটামুটি অনেকগুলো হচ্ছে এখানে। আপনি সিরিয়াল নাম্বার, অর্ডার নাম্বার দেখতে পাচ্ছেন। তবে দেখেন মাঝে মধ্যে নাল আসতেছে, এই যে নাল, এই নাল মূলত আসলে কেন আসতেছে বলেন দেখি। এই দেখেন এখানে দেখেন, এই যে এখানে দেখেন নাল আসছে, কিন্তু ইমেল আসছে, কিন্তু এখানে ওয়েবসাইটটা নাল। তারপরে এই যে এগুলো এখানে দেখেন নাল আসছে, নাল আসছে। তারপর এই যে এখানে দেখেন ইমেলটা নাল। এগুলা মূলত আসতেছে হচ্ছে ওই ইউলো পেজের ওই ডিরেক্টরি সাইটেই হচ্ছে নাই, মানে ইমেল অ্যাড্রেসও নাই, ওয়েবসাইটও নাই। এই জন্য যেগুলোতে নাই সেগুলোতে নাল আসতেছে। এটা আবার ভয়ের কোনো কারণ নেই যে নাল আসছে, সাইট ম্যাপে ভুল হয়েছে এমনটা না। এটা মূলত থাকতে হবে, তারপরে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা ততক্ষণে আমরা একটা কাজ করি, আমরা একটা সামিউল ভাইয়ের যে প্রবলেমটা, রিসাবমিটের যে বিষয়টা একটু দেখেন, যাদের যাদের অ্যাপ্রুভ করে নেই, আমি একটু তাদের হচ্ছে আপওয়ার্ক থেকে যে এসএমএসটা আছে ওই এসএমএসটা একটু দেখতে চাই, কি চাচ্ছে আসলে, কোন কোন ডকুমেন্টেশন চাচ্ছে। ততক্ষণ স্ক্রাপটা হোক। যাদের যাদের আপওয়ার্ক অ্যাপ্রুভ করেনি তাদেরকে কি সেম ক্যাটাগরির এসএমএস দিচ্ছে নাকি ডিফারেন্ট ক্যাটাগরির এসএমএস দিচ্ছে? আচ্ছা সামিউল ভাই, আপনার যে আপনাকে যে ইমেলটা পাঠিয়ে দিয়েছে ওই ইমেলটা একটু কপি করে কি দেয়া যাবে? আপওয়ার্কের ইমেল জি দিচ্ছি স্যার, এখনই দিচ্ছি। দিয়ে দেন। আর কার কার অ্যাপ্রুভ করেনি? স্যার আমার আচ্ছা আপনাকে যেটা বলছে সেই এসএমএসটাও মিটে দিয়ে দিন। আর সেম ধরনের এসএমএস 90% হলো কেমন? এই যে পোর্টফোলিও অ্যাড করে, পোর্টফোলিও অ্যাড করিনি স্যার। পোর্টফোলিও অ্যাড না করে 90%? জি স্যার। আচ্ছা আমি দেখি। স্যার দিয়েছি স্যার। আচ্ছা সামিউল ভাইকে বলতেছে, হাই এমডি সামিউল, থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট ইন জয়নিং আপওয়ার্ক। We looked over your profile and unfortunately we are unable to accept it at this time. To ensure that all customers on Upwork have a positive experience, we strive to maintain a balance between the availability of jobs and talent on our platform. With over 10,000 applications to join Upwork per day. দেখতে পারছেন 10,000-এরও উপরে জব আপওয়ার্কে অ্যাকাউন্ট ওপেন করে পার ডে। We work carefully to create a marketplace in which the freelancers who join have a strong chance of winning jobs and clients can easily, বাকিটা তো কেটে গেছে, ইজিলি পর্যন্ত আসছে। জি দিচ্ছি স্যার, বাকিটাও দিচ্ছি। এই যে আমাদের মোসাদ্দেক ভাই যে ওপেন করতেছে, আপনার কি অবস্থা? আপনার কি অ্যাপ্রুভ করলো? স্যার এখনো করতেছি স্যার। এখনো কাজ করতেছেন? জি স্যার কাজ করিনি, কাজটা দেখলাম তো। Okay, find the talent they need. Some steps you can take from here. Resubmit your profile after including other skill sets or work experience you might have left off. আচ্ছা আপনাকে বলছে প্রথমেই যে বলছে resubmit your profile after including other skill, আপনি তাহলে কাইন্ডলি প্লিজ কিছু স্কিল মডিফাই করে দিবেন। ওকে, আপনি ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেই আপনি আরো কিছু স্কিল আছে যে আপনি যেমন হচ্ছে এসইওর যে স্কিলগুলো আছে এগুলা দিবেন, ঠিক আছে? এসইওর স্কিলগুলো দিবেন, হ্যাঁ দিবেন, এটা দিবেন। তারপর বলছে যে sets or work experience you might have left off, আপনি হচ্ছে মনে করেন লেফট করছেন এক্সপিরিয়েন্স মানে কোনো জব থেকে, সেটা আরো যদি কোনো ইয়া থাকে সেটাও অ্যাড করে দিবেন, ঠিক আছে? অথবা কোথাও আপনি রানিং হচ্ছে জব করতেছেন কোথাও, সেটা থাকলে ওটাও অ্যাড করে দিবেন যদি কোনো প্রুভমেন্ট থাকে। আমি বেশ কিছু অ্যাড করে দিছি স্যার, অলরেডি বেশ কিছু অ্যাড করে দিছি। আচ্ছা আচ্ছা, এরপরে লেকচারস। ওকে, তারপরে বলছে যে acquire new skills or experience relevant to your field so you can become a more attractive candidate.
Try submitting again in 6 থেকে 12 month to see if we have new opportunities. 6 থেকে 12 month. Try submitting again. স্যার আমি যেটা বুঝলাম এটা হলো যে এই যে ক্যাটাগরি বা স্কিল দিয়ে সামির ভাই খুলেছে, এই স্কিলের আন্ডারে বা এগেইনস্টে যত মানে একটা ব্যালেন্স করে তো ওরা মেবি ইয়ে করে রাইট। তো ওই স্কিলের আন্ডারে জবের ইয়েটা আপনার বেশি হয়ে যাচ্ছে ফ্রিল্যান্সার, ওই জন্য অ্যাড করে না। তো বলছে যে আরো স্কিল, অন্য স্কিল ডেভেলপ করে ওই স্কিলের আন্ডারে আরো ইয়ে করতে বলছে। ওই জন্য তো বললাম যে কিছু এসইও এর স্কিলটা দিয়ে একটু মডিফাই করে আবার হচ্ছে সাবমিট করলে বেটার হবে। আজকে মনে করেন যে আজকে করবেন এইভাবে, কালকেও ট্রাই করবেন, প্রত্যেক দিনে ট্রাই করবেন। Try submitting in at the March to see if you have a new opportunities. We also reach out to you directly if opportunities open up that requires your skills. হ্যাঁ, reach out বলতে কি মানে পার ডে যে ওদের যে একটা লিমিট আছে, সেই লিমিটটা যখনই ক্রস করে আমার মনে হয় তখনই ওরা সেই প্রোফাইলগুলো অ্যাপ্রুভ করে না, যেটা ওই যে আশিস কুমার দাদা বললো। In the meantime, we encourage you to start or grow your business of Upwork. আচ্ছা, এই ধরনের মেসেজই কি সবাইকে দিয়েছে? আচ্ছা, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে স্কিল গুলাকে একটু দরকার হলে আপনি অ্যাপ্রুভ করার পর আবার স্কিল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি অন্য স্কিল দিয়ে অ্যাপ্রুভ করতে পারেন, যেমন এসইও এর স্কিল গুলো দিয়ে অ্যাপ্রুভ করতে পারেন, ঠিক আছে। আপনি হচ্ছে নরমালি হচ্ছে আপনি ডিজাইনের যে পার্টগুলো আছে, যেমন হচ্ছে সিগনেচার ডিজাইন, হ্যাঁ, তারপর অন্য ক্যাটাগরি এগুলো আছে এইচটিএমএল ইমেল টেমপ্লেট ডিজাইন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি কিছু ডিজাইন দিতে পারেন। ওয়ার্ডপ্রেস নিয়ে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ওয়ার্ডপ্রেস ডিজাইন, হ্যাঁ। আপনি একটা কাজ চেঞ্জ করে আপনি জাস্ট অ্যাপ্রুভ করে নেন, পরবর্তীতে আমরা কিন্তু আমি বললাম পরবর্তীতে কিন্তু আমরা আমাদের নিজস্ব ক্যাটাগরি অনুযায়ী আবার প্রোফাইলটাকে সাজাইতে পারবো, ঠিক আছে। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, আমরা যেমন সেলস এন্ড মার্কেটিং এর আন্ডারে দিচ্ছি না, হয়তো এই মুহূর্তে সেলস এন্ড মার্কেটিং এর আন্ডারে অধিক বেশি প্রোফাইল ক্রিয়েট হচ্ছে, যে কারণে রিচ আউট হয়ে যাচ্ছে লিমিটটা। আপনারা চাইলে হচ্ছে সেলস এন্ড মার্কেটিং এর জায়গায় আপনারা হচ্ছে অন্য ইয়ে দিতে পারেন। ওখানে আর কি কি আছে সেলস এন্ড মার্কেটিং এর জায়গায়? আর কি কি ক্যাটাগরি, অন্যান্য ক্যাটাগরি গুলো আছে না? অনেক আছে। হ্যাঁ, সেগুলা ক্যাটাগরি গুলো দিয়েও আপনি সাবমিট করে দেখতে পারেন যে আসলে অ্যাপ্রুভ করে কিনা। তবে এক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ডেভেলপমেন্টের ক্যাটাগরিতে দেন, আমার মনে হয় সেখানে মনে হয় অ্যাপ্রুভ করার পসিবিলিটিটা একটু বেশি থাকবে, কারণ ডেভেলপমেন্টে অত প্রোফাইল ওপেন করা হয় না, যেটা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্সে যত বেশি হচ্ছে মানে অ্যাপ্লাই করা হয় বা নতুন হচ্ছে ফ্রিল্যান্সাররা জয়েন হয় আপওয়ার্কে। ডেভেলপমেন্টে কিন্তু অত বেশি হয় না। যারা ওপেন করেন নাই তারা তো অবশ্যই আমার ভিডিওটাই ফলো করবেন, কারণ সবারই যে এমনটা হচ্ছে এমনটা না। যেমন কারো কারো অ্যাপ্রুভ হচ্ছে, কারো কারো অ্যাপ্রুভ হয়। যেমন সকালের ব্যাচের মাত্র 4 জন স্টুডেন্টের হচ্ছে অ্যাপ্রুভ হয়নি, বাকি মনে করেন যে প্রায় 21 জনেরও অ্যাপ্রুভ করছে মানে আপওয়ার্ক, বাকি 21 জনের অ্যাপ্রুভ হয়েছে, শুধুমাত্র 4 জনের হয়নি, ঠিক আছে। তারা কিন্তু সবাই হচ্ছে এই যে এই সেম ধরনের হচ্ছে ক্যাটাগরি দিছিল, যেটা আমি দিতে বলছিলাম, তাই না কামরুল হাসান? জি স্যার, আমার তো স্যার অ্যাপ্রুভ হয় নাই। হ্যাঁ, এই 4 জনের মধ্যে কামরুল হাসান একজন। স্যার আমাকে পাগল করলা স্যার, 50K রিয়েল এস্টেট লিড দেওয়া সম্ভব? সম্ভব তো, কিন্তু ডলার কত দিবে সেটা হচ্ছে কথা। 50K দেওয়া সম্ভব? তার মানে উনি আমার ওই যে এর আগে 50K এলো ফোন নাম্বার ওই ফেসবুক থেকে চাইছিল, এখন রিয়েল এস্টেট লিড চাইতেছে। আচ্ছা, আপনি একটা স্যাম্পল দেন। স্যাম্পল দিছি অলরেডি। স্যাম্পল কি পছন্দ করছে? জি স্যার। আচ্ছা, তাহলে 50K চাইছে, স্যাম্পলের মধ্যে কি ফোন নাম্বার সবকিছু ইনক্লুড করা ছিল? জি, উনি শুধু ফোন নাম্বার আর অ্যাড্রেস আর নাম চাইছে, 3টা জিনিস।
নাম কি, মানে পার্সোনাল নেম না বিজনেস নেম? এখন মনে হয় যে আমি তো অনেকে পার্সোনাল, ওই যে আমাদের নিবিড় ভাইয়ের যে ফাইলটা ছিল না ওইটা দিচ্ছি। ও আচ্ছা, যদি মনে করেন বিজনেস হইতো তাহলে কিন্তু আপনার কষ্টটা কম হইতো, কারণ বিজনেসের অসংখ্য অসংখ্য ডাটা আছে। ইউরো পেজ থেকে আপনি কান্ট্রি কি, ইউনাইটেড স্টেট, ইউএসএ, জি। তার ইউরো পেজ থেকেই তো আপনি হিউজ ডাটা পাবেন। 50টা স্টেট থেকে আপনি ওখানে 3000 করে 3000 করে একটা করে স্টেট থেকে ডাটা পাবেন আপনি, তাহলে 50টা হলে তো আপনি হিউজ পাইতেন তো। কোম্পানি স্যার ডাটা কত যদি হয়, লাগবে? আপনি একটা কাজ করেন, জি আপনি তাকে একটা হচ্ছে ইউলো পেজ থেকে দিয়ে দেন রিয়েল এস্টেট ডাটা, তাই না? জি স্যার। রিয়েল এস্টেট বিজনেস হলেই তো হবে। হ্যাঁ, কিন্তু নাকি মানে কত ডলার নেওয়া যায়? না না, ডলারটা পরে পরে, আগে আপনি তাকে কোম্পানির ডাটাগুলো শুরু দেন, কারণ আপনি যখন হচ্ছে কোম্পানি এবং পার্সোনাল ডাটা মিক্স করে দিবেন তখন আপনার পরিশ্রমটা প্রায় 5 গুণ বেড়ে যাবে, 5 থেকে 10 গুণ বেড়ে যাবে। আর যদি সে শুধুমাত্র কোম্পানি ডাটাতে ইমপ্রেস হয় যে হ্যাঁ ঠিক আছে, কারণ আপনি কোম্পানি ইউলো পেজ থেকে আপনি কি কি পাচ্ছেন, আপনি পাচ্ছেন কোম্পানিজ বিজনেস নেম পাচ্ছেন, কোম্পানিজ স্টেট, সিটি, স্টেট, জিপ কোড পাচ্ছেন, আপনি ওয়েবসাইট পাচ্ছেন, আপনি ফোন নাম্বার পাচ্ছেন, ফোন নাম্বারের প্যারা কম, কারণ ইউরোপ পেজে ম্যাক্সিমাম কোম্পানিতেই ফোন নাম্বার থাকে, এটাতে এক্সট্রা ভাবে আপনাকে ম্যানুয়ালি কালেক্ট করা লাগতেছে না। তারপরে হচ্ছে আপনি রিভিউ পাচ্ছেন, তারপর অন্যান্য ইনফরমেশন গুলো সেখানে পাচ্ছেন আপনি। যদি আরো কিছু ফিল্ড যদি ক্লায়েন্ট বলে যে আমার এই ফিল্ডও লাগবে, ওই সমস্ত ফিল্ডও কিন্তু আপনি ইয়েলো পেজে পাচ্ছেন। ঠিক আছে, এখানে আপনার পরিশ্রমটা খুব কম, আপনি জাস্ট স্ক্রাব করেই ডাটাগুলো একটু ভ্যালিড করে দিতে পারবেন। কিন্তু যদি বলা হয় যে না এটার সঙ্গে পার্সোনালও দিতে হবে, তখন এই যদি মনে করেন নরমালি এই ইউলো পেজে যেটা আমি ক্যাটাগরি বললাম এভাবে যদি বায়ারকে দেন, তাহলে আপনার প্রাইস পড়বে 50 কে জন্য মিনিমাম আপনার হচ্ছে 4 থেকে 5000 ইউএসডি। 4-5,000 ইউএসডি, মানে শুধু এই তিনটাই কোম্পানি ইনফরমেশনের জন্য, এই 50 কে জন্য। কিন্তু উনি মনে হয় এত দিবে না, কারণ এর আগে উনি আমাকে $250 দিতে চাইছিল শুধু ওইটার জন্য। তাহলে এটা ফোকরানি বায়ার, এই বায়ারের কাজ না করাই ভালো। জি স্যার, আমি সেটা 50 কে দেখতেছি। ইমেল 50 কে ইমেল যদি আপনি ভ্যালিড করতে যান, আপনি নরমালি মিনিমাম হ্যাঁ, ম্যানুয়ালি করতে গেলে আপনি তো হচ্ছে বুড়া হয়ে যাবেন। আর ইমেল নিবে না? কি নিবে? শুধু ফোন নাম্বার? শুধু ফোন নাম্বার। জি স্যার। আচ্ছা, যদি ইমেল না নেয় তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনার রিকোয়ারমেন্টটা তো আমি ফুলফিল জানি না। 50 কে মানে হচ্ছে 50,000 লিড, নট অনলি ইমেল। যদি ইমেল চাইতো তাহলে আপনি 50,000 ইমেল আপনি মনে করেন যে $100 দিতে পারতেন, তাই না? জি স্যার। $100 দিয়ে, কিন্তু আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে ফোন নাম্বার। এখন এখানে বিষয় আছে, যদি পার্সোনাল ফোন নাম্বার হয় তাহলে প্রাইস আরো বেশি হবে, যদি কোম্পানির ফোন নাম্বার হয় তাহলে প্রাইস কম হবে আরো। যদি শুধুমাত্র ফোন নাম্বার হয় 50 কে ফোন নাম্বার হয়, আর যদি কোম্পানি নেম হয় সেক্ষেত্রে যদি আপনি স্ক্রাব করেন ডাটা, যদি ভ্যালিডেশনের ঝামেলা কম থাকে তাহলে আপনি 50 কের জন্য 2000 চার্জ করতে পারেন, 2000 ইউএসডি। জি স্যার, আমি তাহলে ওনার সাথে কথা বলে দেখতেছি। আচ্ছা, কথা বলার আগে আপনি একটা কাজ করুন স্যার, ওনাকে আবার স্যাম্পল। হ্যাঁ, স্যাম্পল দিবেন, শুধুমাত্র ইউনো পেজ থেকে স্ক্রাব করে যা যা ইনফরমেশন গুলো আপনি ফিল্ড আকারে সাজাইতে পারবেন। জি, মানে প্রফেশনালি যেগুলো মনে করেন যে আমি দেখাইছিলাম, যেমন কোম্পানিজ হচ্ছে নেম, তারপর হচ্ছে কোম্পানিজ ওয়েবসাইট, কোম্পানিজ ফোন নাম্বার, আপনি ইমেলও দিয়ে দেন, সমস্যা নাই, ইমেলও দিয়ে দেন, কারণ ইউলো পেজ থেকে তো ইমেল এক্সট্রা ভাবে আপনাকে নরমালি কালেক্ট করা লাগতেছে না, লাগতেছে না। এখন ও যদি তাকে আপনি ইমেলও দিয়ে দিলেন, ওটা হচ্ছে আপনার এক্সট্রা ক্রেডিট দিয়ে দেন, ওটা আপনি ফ্রিতে দিয়ে দিলেন, সমস্যা নেই। এটা দেখেও যদি ও মুগ্ধ হয়, ওর কাছে যদি ফিল্ডগুলো পছন্দ হয়, ইমেল ফোন নাম্বার দিয়ে ফোন দিয়ে মনে করেন যে মার্কেটিং করা কিন্তু অনেক কস্ট, এক্সপেন্সিভ খুব। প্রত্যেকটা ব্যক্তিকে বা কোম্পানিকে ফোন করতে যে পরিমাণ কস্ট হবে তার থেকে ওর 1 গুণও খরচ হবে না সে যদি ইমেল মার্কেটিং করে। জি স্যার, বুঝতে পারছেন? এজন্য এটাতে কিন্তু খরচ কম। তো আপনি এভাবে একটা স্যাম্পল দিয়ে বায়ারকে বলেন যে দেখো এরকম স্যাম্পল দিয়ে দিব, কিন্তু তুমি আমাকে এরকম স্যাম্পলে বায়ারকে আগে থ্রো করবেন যে তুমি আমাকে কত ডলার দিতে চাও বলো,
যদি বলে যে $250, বলবেন যে অনলি 250 মানে 250 USD, আই ক্যান প্রোভাইড ইউ 1000 লিডস। জি স্যার। মানে আচ্ছা, ঠিক আছে স্যার। বায়ারের মুখের উপরে এভাবে দিবেন যে যদি তুমি আমাকে $250 দিতে চাও তাহলে এই $250 আমি তোমাকে 1000 দিতে পারবো বা 2000, সর্বোচ্চ 2K দিতে পারবো। $200 আপনি জি। সর্বসাকল্যে $200 আপনি দিলেন, মনে করেন যে ওকে খুশি হয়ে আপনি 3000 দিলেন, তার বেশি দেওয়া যাবে না, মার্কেট নষ্ট করা যাবে না। জি স্যার। সর্বোচ্চ $200 বা $250 আপনি 3000টা দিবেন। জি স্যার। তার মানে 10K এর জন্য আমরা চার্জ করব মিনিমাম 1000 USD। 10K এর জন্য, তাই না? 1K এর জন্য যদি 100 হয় তাহলে 10K এর জন্য 1000। এটা তো জেনুইন হিসাব, লিগ্যাল হিসাব এগুলা, এভাবে বুঝাইতে হবে বায়ারকে। আচ্ছা, এই ধরনের রিকোয়ারমেন্ট যাদের আছে, এটা আপনারা যেটা করবেন, আমি যেটা বললাম একটু আগে, স্কিলটা চেঞ্জ করে দেন। স্কিলগুলো চেঞ্জ করে দিয়ে নতুন করে যদি আপনি কিছু স্কিলস অ্যাড করতে পারেন সেগুলো দিবেন, দিয়ে ট্রাই করেন, সাবমিট করেন। একদিনে না হলে তার পরের দিন আবার সাবমিট করেন, দরকার হলে তার পরের দিন আবার সাবমিট করেন। তারপরেও যদি না হয় উইন্ডোজ দিবেন, ল্যাপটপে একটা উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দিয়ে আবার ট্রাই করবেন। তারপরে যদি না হয় তাহলে অন্য পন্থা অবলম্বন করব, ঠিক আছে? ওকে, বিদেশি আইপি দিয়ে অ্যাপ্রুভ করে নিব, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? স্যার আমি কালেক্ট করছি অনেকগুলো স্যার, এখন কি আমি যেগুলো অন্যান্য ইন্ডাস্ট্রি আসলে ডিলিট করে দেব? হ্যাঁ, অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো রিমুভ করে দেন। দেখেন আমাদের কিন্তু এই মুহূর্তে অসংখ্য ডাটা মেবি হয়ে গেছে, দেখি তারপরে কতগুলো হয়েছে। আমি আপাতত স্ক্যাপটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এটা রিফ্রেশ করবেন, দেখেন কতগুলো হয়ে গেছে। ডাউনলোড করে তারপরে দেখায়, এখান থেকে CSV ডাউনলোড নাও। এটা না, এটা কাট করে নেবেন, তাহলে কাজ করলে ফাইল হারা যাবে না। কাট করে নিয়ে সাপোজ মনে করেন যে আপনি একটা ফোল্ডারের মধ্যে কাজ করবেন। অলওয়েজ ফোল্ডারের মধ্যে লিখলে হচ্ছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডাটা, অস্ট্রেলিয়ান ফার্নিচার লিড স্যাম্পল, এখানে রাখবেন। এটাকে কিন্তু CSV ফরম্যাটে আছে, অবশ্যই আপনাকে এক্সেলে কনভার্ট করতে হবে। শুরুতেই ওপেন করে এক্সেলে কনভার্ট করবেন, নাহলে এলোমেলো হয়ে যাবে। ওকে, কি করবেন? ফাইলে ক্লিক করবেন, সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ অ্যাস থেকে কোথায় আপনি সেভ করতে চান? অস্ট্রেলিয়ান ফার্নিচার, আমি এই ফোল্ডারেই সেভ করব। এখান থেকে এই যে এক্সেল ওয়ার্কবুক, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এটা নাম দেন আপনি, মনে করেন যে ফার্নিচার একটা নাম দিলাম। ওকে, দেওয়ার পরে এই যে সেভে ক্লিক করেন। এখন কিন্তু এটা এক্সেলে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি এটা চাইলেই দেখেন প্রায় 49টা বা 50টা ডাটা আমরা করছি অলরেডি। তো এখান থেকে আমাদের তো এই যে ফিল্ডগুলো আছে, এটা মূলত প্যাজিনেশনের ফিল্ড, এটার দরকার নাই, এটা রিমুভ করে দেন। এটারও দরকার নেই, লিংকেরও দরকার নেই, কারণ লিংকে আমাদের কোম্পানিজ নেমটা হচ্ছে লিংকের মধ্যে চলে আসে। এই যে কোম্পানিজ বিজনেস নেম যেটা, এটা আসে। আর একটা বিষয় হচ্ছে এখানে যে সোর্স ইউআরএল,
সোর্স ইউআরএল যদি ক্লায়েন্ট যদি চায় তাহলে দিয়ে দিবেন, যদি না চায় তাহলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে, রিমুভ করে দেন। তারপর ওয়েবসাইটটা একটু খেয়াল করেন। ওয়েবসাইটটা এটা দুই ধরনের কলামে ওয়েবসাইটটা আছে, একটা হচ্ছে ওপেন ইন এ নিউ উইন্ডো, আরেকটা হচ্ছে ওয়েবসাইট আছে দুইটা ঘরে আছে দেখেন, আরেকটা হচ্ছে ফ্রেশ। একই কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ওপেন ইন এ নিউ উইন্ডো আছে, এই ঝামেলাটা রিমুভ করে দেন আর ফ্রেশটা রেখে দেন। ওকে, তারপর স্যার এক মিনিট জি স্যার হচ্ছে ওই হচ্ছে ফুড এন্ড বেভারেজেস এর যে ইয়াটা ইন্ডাস্ট্রিটা আছে শুধু ওইটা রেখে বাকি যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওগুলো একবারই ডিলিট করা যাবে না? একবারে রিমুভ করতে গেলে আপনার কলাম মিসম্যাচ হয়ে যাবে। আচ্ছা তাহলে ম্যানুয়ালি সিলেক্ট করে ডিলিট করতে হবে স্যার? হ্যাঁ, ম্যানুয়ালি সিলেক্ট করে ডিলিট করেন। ওকে স্যার। মেবি করা যাবে, একটু গুগল অ্যানালাইসিস করুন। করা যেতে পারে, যদিও মানে যদি ওটা না করাই বেটার, কারণ এই কলাম দেখা যাবে যে উপরের কলামটা নিচে আসবে, নিচের কলামটা উপরে যাবে, আবার উপরের কলামটা নিচে আসবে, তাহলে এটা মিসম্যাচ হয়ে যাবে। মনে করেন নাম দিয়েছেন ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেসটা হয়ে গেছে অন্য ব্যক্তির, এটা উপরে চলে গেছে, এই ধরনের মিসম্যাচ হতে পারে, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। এখানে দেখেন এই যে ফুল স্টেট অ্যাড্রেস, এখানে একটা হাবিজাবি একটা কথাবার্তা আছে, ফার্নিচার স্টোর অ্যান্ড শপ, এটা তো রাখার দরকার নেই। তাহলে এটা আমরা কি করব, রিপ্লেস করব। কিভাবে রিপ্লেস করব কেউ একজন বলুন দেখি? কন্ট্রোল এফ দিয়ে স্যার ফার্নিচার স্টুডেন্ট সব লিখুন স্যার। লিখতে হবে মানে হুবাহু এরকমই লিখতে হবে, তাই না? হ্যাঁ, কেন আমার কি কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা স্যার। হ্যাঁ দেখুন, ফার্নিচার স্টোরস এন্ড শপের পরে কিন্তু একটা আবার ড্যাশ আছে, এটা স্পেস দিয়ে আবার ড্যাশ আছে, ড্যাশটাও দিয়ে দেন। আমরা তো ড্যাশটাও রিমুভ করে দিব। রিপ্লেসে ক্লিক করেন, করে রিপ্লেস অল করেন, দেখেন এক ক্লিকে সব শেষ। আরেকটা আছে যে সেন্ড ইমেল, তাই না? কন্ট্রোল এফ, সেন্ড ইমেল, রিপ্লেস অল। ওকে, রিপ্লেস অল। এখন দেখেন এই যে নাল শো করতেছে, এই যে নালটা এগুলা এটা হাবিজাবি কেটে দেন। আপনার তো ডাটার অভাব নাই, ডাটার অভাব আচ্ছা দেখেন এই যে এখানে একটা নাল আছে, ইমেল এসরেফ, এটা দরকার নেই। ওকে, মূলত কোম্পানিজ ইনফো, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে অনেক সময় হচ্ছে ডুপ্লিকেট হওয়ার সুযোগ আছে, এজন্য আপনি কি করবেন, আগে কোম্পানি ওয়েবসাইটটা আগে একটু ডুপ্লিকেট ফরম্যাটটা চেক করে নেন, ডুপ্লিকেট আসছে কিনা। না দেখেন ডুপ্লিকেট নাই, কিন্তু অস্ট্রেলিয়ান ইউরোপেসটা অনেক ভালো, কিন্তু ইয়েল্প ওই যে আপনার ইয়েল্প অথবা হচ্ছে আপনার কি যেন বলে ইউনাইটেড স্টেটের যে ইউরোপেসটা, সেখান থেকে ডুপ্লিকেট ডাটা কালেক্ট হয়। এটার কারণ হচ্ছে একই কোম্পানির বিভিন্ন শাখা প্রশাখা থাকতে পারে, এই কারণে ওয়েবসাইট হচ্ছে ডুপ্লিকেট হয়। দেখা যায় ওয়েবসাইট একই কিন্তু ইমেল অ্যাড্রেস আলাদা বা ফোন নাম্বার আলাদা বা অন্য অফিসের স্টেট অ্যাড্রেস দেওয়া আছে, এই কারণে মূলত ওয়েবসাইটটা ডুপ্লিকেট হয়। কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। আপনারা ভাবছেন যে কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, কাজ তো চলতেছে। হ্যাঁ, কাজ কিন্তু শেষ হয়নি। এখন আপনাকে বলছে যে এই কোম্পানির বায়ার মানে ডিসিশন মেকার, তার দরকার। আপনি কোম্পানি ডাটা, ফোন নাম্বার সব পেয়েছেন, এখন ডিসিশন মেকারকে কিভাবে ফাইন্ড আউট করবেন? আগে একটু রিসার্চ করে দেখেন যে এগুলো আদৌ কি হচ্ছে ফার্নিচার কোম্পানি কিনা। এখান থেকে কয়েকটা ওয়েবসাইট নিলাম কপি করে,
এখানে একটা সফটওয়্যার আছে, দেখেন এই যে ইউআরএল লিস্ট ওপেনার। এখানে দিলে একসঙ্গে অনেকগুলো আবার দেখাই, এখানে দিয়ে আপনি ওপেন হলে ক্লিক করেন, দেখেন সবগুলো ওপেন হয়েছে, দেখছেন ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে না? একটা 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 করে ওপেন করার কোনো দরকারই নেই। মাঝে মাঝে কিছু ওয়েবসাইট পাবেন, দেখবেন যে বাংলাদেশের আইপি থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। আচ্ছা দেখেন, এটা দেখে মনে হচ্ছে যে উপরে কাঠ নিচে মেটাল, ফার্নিচারই তো, এটা ফার্নিচারই তো নাকি? এই যে কাঠ, এই যে ফার্নিচার, ফার্নিচার, এই যে ফার্নিচার, ওকে সব ফার্নিচার, ফার্নিচার ওকে। এখন আপনি যে প্রথম 10টা যে ওপেন করলেন তার মধ্যে প্রথমটা দেখেন, ওয়েবসাইট ইজ ডাউন, ওয়েবসাইট ইজ ডাউন। আচ্ছা ওয়েবসাইট ডাউন হোক, এই কোম্পানির বা এই ওয়েবসাইটের আন্ডারে আমাদেরকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে লিঙ্কডইন খুঁজতে হবে, লিঙ্কডইন। তো লিঙ্কডইন দুইভাবে খোঁজ করা যায়, একটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল খোঁজ করার জন্য আপনি হচ্ছে গুগল অ্যানালাইসিসও করতে পারেন, অথবা এই আপনার হচ্ছে ক্লিয়ারবিট নামে একটা সফটওয়্যার দেখাইছিলাম সেটা ব্যবহার করতে পারেন। তো ক্লিয়ারবিট দিয়ে খুব দ্রুত বের হয়। আর আপনি জাস্ট ইমেলে যাবেন, এখান থেকে যে সার্চ ইমেলে গেলেও হবে, আপনি সার্চ ইমেলে গেলেন, যার পর আপনাকে কিন্তু এই যে ডোমেইনের সামনের অংশটা কেটে দিতে হবে, এই যে এগুলো কেটে দিবেন, কেটে দিলে ভালো রেজাল্ট আসে। কেটে দিয়ে শুধু ডোমেইনটুকু নিয়ে একটা ইন্টারে চাপ দিবেন। দেখেন ওই ওয়েবসাইটের আন্ডারে কোনো কি নাই, অস্ট্রেলিয়া শো করতেছে প্রিন্ট প্যান্ট ডিস্ক কোয়ালিটি ফার্নিচার, কিন্তু কোনো ধরনের লিঙ্কডইন নাই। লিঙ্কডইন আছে? লিঙ্কডইন নাই। তার মানে এই যে দেখাই নাই, দেখাইছি। আচ্ছা দেখাবো এখন, আবার দেখাবো এখন। দেখেন সেম ভাবে আরেকবার দেখেন, আরেকটা দেখাই। এখান থেকে কন্ট্রোল ভি, এই ডোমেইনের সামনের অংশটুকু কেটে দিবেন, কেটে দিয়ে ইন্টারে চাপ দিবেন। দেখেন লিঙ্কডইন পেজ চলে আসছে, দেখতে পাচ্ছেন? লিঙ্কডইন পেজ, শুধু লিঙ্কডইন নয় ফেসবুকও চলে যাচ্ছে। হ্যালো জি স্যার, এক্সটেনশনটা দিয়ে দেন স্যার। জি এক্সটেনশনটা দিয়ে দেন স্যার, নাই আমার কাছে এটা দেখান না মনে হয়। আচ্ছা আমি দেখাচ্ছি। এটার জন্য যেটা করবেন আপনি, একটা নতুন ইয়েতে যাই, আমি দেখাই দিচ্ছি। সাপোজ এই 3 ডট মেনুতে যাবেন, মোড টুলসে যাবেন, মোড টুলস থেকে এক্সটেনশনে যাবেন, 3 ডট মেনুতে যাবেন, এখানে যাবেন, এখানে গিয়ে আপনি লেখেন CLEAR, ক্লিয়ার BIT। স্পেলিং ভুল করলে কিন্তু হবে না, ক্লিয়ারবিট লিখতে হবে। এই যে প্রথমটা, এই প্রথমটা, এটা না কিন্তু, এটা না, যেটার প্রোডাক্টিভিটি হচ্ছে 1354, এটা ওপেন করবেন, রিমুভ করে দিয়ে আবার অ্যাপ্রুভ করে, মানে এটা তো বোঝেন সবাই, অ্যাড করলে হয়ে যাচ্ছে। জি স্যার বুঝি। জি, এই যে অ্যাড টু ক্রোম করবেন, এই যে অ্যাড এক্সটেনশন করবেন, এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেছে। এখানে এসে কি করবেন, পিন করবেন, এই যে পিন করবেন, অটোমেটিক জিমেলটা ওপেন হবে, হওয়ার পরে জায়গা করে নেবে, এই যে চলে যাচ্ছে। ওকে ওকে স্যার। ওকে, মজার বিষয় হচ্ছে যে ক্লিয়ারবিটের আরো কিছু ব্যবহার আছে, জনপ্রিয় ব্যবহার আছে, দেখে তার মধ্যে অন্যতম ব্যবহার হচ্ছে লিঙ্কডইন ফাইন্ড আউট করা। খুব সহজেই আপনি লিঙ্কডইনটা পেয়ে গেলেন। এখন মনে করেন এই কোম্পানির তো লিঙ্কডইন পাইলেন, এখন লিঙ্কডইন পাওয়ার পর কি করতে হয়, লিঙ্কডইনে একটা ক্লিক করবেন, লিঙ্কডইন ওপেন হচ্ছে, লিঙ্কডইন ওপেন হচ্ছে। এখন দেখেন এর আসলে কতজন এখানে কোনো মেম্বার আছে, দেখুন 16 জন এমপ্লয়ি কাজ করে। কতজন এমপ্লয়ি কাজ করে? কতজন কাজ করে? 16 জন।
এই 16 জনের মধ্যে কিন্তু ডিসিশন মেকার আছে, অর্থাৎ বায়ার আছে। আপনাকে বায়ারকে ফাইন্ড আউট করতে হবে এখন। আর আপনি এখানে ক্লিক করেন, 16টা প্রোফাইল ওপেন হোক। 17টা হয়ে গেছে, যদিও বা 17টাই হোক সমস্যা নাই, কিন্তু ম্যাক্সিমাম গুলাই লিঙ্কডইন মেম্বার। এটা একটা বিপত্তিকর পরিস্থিতি, তাই না? লিঙ্কডইন মেম্বার না, এখন কি করবেন? তাহলে এখন কি করবেন? সেলস নেভিগেটর স্যার। আচ্ছা, সেলস নেভিগেটর নাই, সেলস নেভিগেটর মনে করেন যে হারাই গেছে দুনিয়া থেকে। এক্সরে সার্চ স্যার, এক্সরে সার্চ। হ্যাঁ, এক্সরে সার্চ, গুড। তাহলে প্লাস আইকনে গিয়ে এখানে কি লিখবেন? XRAY, এক্সরে সার্চ ফর লিঙ্কডইন, SEARCH সার্চ ফর লিঙ্কডইন। এই যে চলে আসছে এক্সরে সার্চ লিঙ্কডইন, এক্সরে সার্চ, যে প্রথমটা এটা। দেখেন আমরা ম্যাজিক দেখে, দেখেন এই যে এই প্রোফাইলগুলো কিন্তু আপনি চাইলেও, যেমন সিইও পাইছি, কিন্তু সিইও পাইছি, তারপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরকেও পাইছি, ম্যানেজিং ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর, তারপর ম্যানেজার, তারপর স্টোর ম্যানেজার, হাবিজাবি। তো সিইও যেহেতু পেয়ে গেছি, তো এদেরকে আর দরকার কি? সিইও অথবা জিম্বাবুয়ে, মানে জিম্বাবুয়ে আবার শো করতেছে এখানে। তার মানে হচ্ছে এটা অনেক শাখা প্রশাখা থাকতে পারে, কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে কান্ট্রি কি? অস্ট্রেলিয়া। বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, কান্ট্রি কিন্তু আমাদের অস্ট্রেলিয়া। সিইও হতে পারে যে ওদের অস্ট্রেলিয়াতে বিজনেস আছে। এই যে ফার্নিচার গ্যালারি যেটা যেটা দেখাচ্ছে, এটা কিন্তু কান্ট্রি কিন্তু ইউনাইটেড স্টেট, কিন্তু আমরা অস্ট্রেলিয়ান ডাটা গ্যাদার করতেছি, মনে আছে? জি, আমরা অস্ট্রেলিয়ান ডাটা নিচ্ছি, অস্ট্রেলিয়ান সিলেক্ট করে দিই। হ্যাঁ, অবশ্যই অস্ট্রেলিয়ান ডাটা সিলেক্ট করতে হবে। এখন কিন্তু 11টা রেজাল্ট। কয়টা রেজাল্ট? 11। এখন এই 11 থেকে আপনাকে মানে এই যে এখন অনার কিন্তু পেয়ে গেছি আমি, এই যে দেখেন অনার পাইছি না, মেলবোর্ন। জি স্যার, পেয়ে গেছি। আরো দেখেন এই যে সেলস রিপ্রেজেন্টেটিভ, স্টোর ম্যানেজার, তারপরে রিটেল অ্যাসিস্ট্যান্ট, সিকিং ফর জবস, এক্স কেবিন ক্রিউ, সুপারভাইজার, হাবিজাবি। এগুলো তো নেওয়া যাবে না। স্টোর ম্যানেজার, ম্যানেজার, এই যে ম্যানেজার। তাহলে আমরা অনারকে কিন্তু, সিও অনারকে কিন্তু পেয়ে গেছি। এই প্রোফাইলটা আপনি চাইলেও অ্যাক্সেস করতে পারবেন না। ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস দিস প্রোফাইল, দ্য প্রোফাইল অফ মেম্বার হু আর আউটসাইড ইউর নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি, তাই না? তাহলে এটা কেটে দেন। কি করবেন? এই একটু জায়গায় কপি করতে হবে, একটু জায়গা। কপি করে কি করবেন? এই যে এক্সরে সার্চ যেটা, এখানে পেস্ট করবেন। আমার ওটা কপি হয়নি, OWNER। ওকে, বানান কি ওখানে ভুল ছিল? হ্যাঁ, ওয়ার লিখছে, তাই না? বানান ভুল ছিল, কিন্তু তারপর আমরা যদি সঠিকটা লিখি, তাহলে কি দেখি এখন কি আসে রেজাল্ট। এই যে দেখেন, আমি সঠিকটা লিখছি, তারপরেও ওই যে লিঙ্কডইনে যে ভুল লিখছে ওই পারসন, সেই ভুলটাই আসছে। তার মানে আমি যদি ওর যে টাইটেলটা, ওই টাইটেলটা দেখে দেখে যদি ভুলও লিখতাম, সাপোজ ইন কাটি দিয়ে শুধু ওর মতো ওয়ার লিখতাম, তারপরেও কিন্তু আসতো। কেন আসতো বলুন তো? কেন আসতো? কারণ লিঙ্কডইনে তো ভুল দেয়া আছে। কিন্তু আপনি যদি হচ্ছে লিঙ্কডইনে দেয়া আছে অনার, কিন্তু আপনি যদি ওয়াল লেখেন, তাহলে কিন্তু আসবে না। এটা একটু মানে বোঝানোর জন্য দেখাইলাম যে ভুল আছে দেখে আসছে কিন্তু এখানে, ঠিক আছে? আপনি এখন কি করবেন? এই প্রোফাইলটা যে এখন চেক করে দেখেন যে আসলে আদৌ ঠিকঠাক আছে কিনা। এটা কপি না করে গো টু করেন, দেখেন ওয়ার আছে, ওয়ার
OWER কানেকশন কিন্তু একটা কানেকশন। তার মানে প্রফেশনালি এই প্রোফাইলটা ব্যবহার খুব কম করা হয়, কম ব্যবহার করে। লিঙ্কডইন ব্যবহার করে খুব কম, খুলে রাখছে জাস্ট, তাই না? খুলে রাখছে, কিন্তু দেখুন প্রোফাইলটা অত প্রফেশনাল নয়, দুজন ফরওয়ার্ড, কিন্তু মেলবোর্ন অস্ট্রেলিয়া, ওয়ান কানেকশন, ব্রিয়ান ডারেন। তো আপনি সবকিছুই পেলেন, কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে ডোমেন ফার্নিচার গ্যালারি, আপনি কিন্তু এই ডোমেনটা জানেন, তো আপনাকে ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে। আপনি সেলস কিওয়ার্ড ব্যবহার করেও খুঁজে দেখতে পারেন যে আসলে ইমেল খুঁজে পায় কিনা। দেখেন, মনে হয় না যে পাবে, তারপরেও দেখেন। Sorry, no valid emails found yet. অন্য একটা আছে না নতুন, যেটা কন্ট্যাক্ট আউট ব্যবহার করলাম, এটা দেখি। ওই ওয়েবসাইটে খুঁজে পাইনি, তাহলে এটা আপনাকে ম্যানুয়ালি সার্চ করতে হবে, তাই না? তো মানে সার্চ করা বুঝলেন তো আপনি, সবগুলো প্রোফাইল যে এমনটা হবে এমনটা না, তাই না? আমরা অন্য একটা ওয়েবসাইট দেখি। তবে আপনি অনার যদি না পান, অনারের পরিবর্তে যেমন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বা অন্য কাউকে নিতে পারেন। অনারের যদি ইমেল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করতে না পারেন, আমরা কিন্তু ম্যানুয়ালি পারবো এর মানে এর ইমেল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করতে, তাই না? গুগলে একটা সার্চ দিবেন, দিয়ে দরকার হলে অ্যাটের পরে গুগল থেকে ইমেল বের করা যায়। সার্চ দিয়ে দেখবেন যে কোনো রেজাল্ট শো করে কিনা এই নাম দিয়ে। ল অফিস, অথবা আমরা ডোমেনটা কপি করতে পারি। ডোমেন কোনটা, এটা না? জি স্যার। আমরা নেম টু ইমেলে ফালাই দেই, ডোমেন নিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ সাজাই, আগে এখানে সাজাই ফাঁকা জায়গায় ডোমেন নিব, একটা স্পেস, ওই ব্যক্তির হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। কোথায় যেন রাখলাম ডোমেনটা, ওই যে এখানে, এখানে কন্ট্রোল ভি। এটা কি করবেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি করে কোথায় যাবেন, ইমেইলে স্যার, ইমেইলে যাবেন, এখানে যাবেন। অ্যাট দ্য রেটটাতে দিলেন না স্যার? ও অ্যাড দেইনি না, ওই জন্য শো করবে না, দাঁড়ান। এই যে এখানে একটা অ্যাড দিতে হবে, অ্যাড দেওয়ার পরে নেম টু ইমেল কাজ করবে, দাঁড়ান। নেম টু ইমেল কিভাবে কাজ করে, আপনি এই ইউটা কেটে দেন, দিয়ে আবার টাইপ করুন এই ইউ। নেম টু ইমেল এত বড় ডোমেন দেখে কি মানে হাঁপায় উঠছে নাকি? আমার এখানে নেম টু ইমেল ইয়েটা করা নাই, আছে তো, আছে। আচ্ছা ওয়েট, এটাও যখন কাজ করবে না তখন মাঝে মধ্যে একটু টাইপ করবেন, টাইপ করলে কাজ করে। .com.au নেম টু ইমেল কি শুধু পার্সোনাল ইমেল না দুইটাই পাওয়া যায়? দুইটাই পাওয়া যায়, দুইটাই। কেন দুইটাই তো আমি দেখাইছি। জি স্যার, আপনি দেখাইছেন। এই দেখি আলী বাবা লিখি, আলী বাবা,
@gmail.com কাজ করে না কেন? কি আপডেট নিচ্ছে নাকি? আপনাদের দেখেন তো কাজ করে কিনা। হয়তো কাজ করতেছে। আপনি প্রথমবারে বোধহয় স্পেস দিছিলেন না? না, স্পেস দিয়েছিলাম। এতে স্পেস তো দেয়া আছে। আমাদের এখানে কাজ করে তো। কাজ করে? জি কাজ। এটা দেখেন তো কাজ করে কিনা, এই যে যেটা আমি দিলাম। আপনি এটা মিটে দেন তাহলে আমি দেখতেছি। আচ্ছা, সবগুলো যে এরকম ইয়া মানে এরকম হচ্ছে একটু ইয়া হবে এমনটা না। আমি একটু আপনাদের সঙ্গে আসতেছি 1 মিনিট। সামিউল ভাই, আশিস কুমার ভাই, হ্যালো। কি বললেন? কাজ করে আপনার? জি স্যার। আসছে ইমেল? আমার কাজ করে কিন্তু ওনার কোনো মেল আসে না আর কি। আমি জিমেল দিয়ে দেখি তাহলে আসবে কিনা। আমার কম্পিউটার তো দেখা যাচ্ছে, তাই না? স্যার জিমেল, হ্যাঁ জিমেল পাওয়া যাচ্ছে তো স্যার ওনারে। এখানে জিমেল অনেকগুলো শো করছে, কোনটা যে হবে। আচ্ছা, এটা ফাইন্ড আউট করার জন্য সবগুলো জিমেল কপি করে আউটলুকে ফালাই দিতে হবে। আউটলুক থেকে ফাইন্ড আউট করতে হবে। তো যাই হোক, এরকম ক্রিটিক্যাল যেগুলো আছে ওগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ স্যাম্পল যেহেতু খুব দ্রুত দিতে হবে, তাই না? দেখেন এই যে এখানে যে নতুন একটা আমি ইয়া ওপেন করলাম, দেখেন এইখান থেকে আমি হচ্ছে দেখাই আপনাদেরকে। এই আমি কিন্তু ইয়া করছি, আপনি জাস্ট হচ্ছে অ্যাড করলেই হয়ে যাবে। অ্যাড করলেই 100টা ফ্রি ইয়া পাবেন, 100টা ফ্রি ক্রেডিট পাবেন। এই আপনার হচ্ছে ক্লিয়ারবিট থেকে আরেকটা ওয়েবসাইট দেখেন, যেটাতে নাই সেটা স্কিপ করে যাবেন। যেটাতে হচ্ছে আপনার নাই, লিঙ্কডইন নাই, সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নাই। স্যার আমাদের মাগরিবের নামাজের মধ্যে বিরতি দেওয়া হয়নি আজকে। আজান দিয়েছে? হ্যাঁ আজান 20 মিনিট হয়েছে। স্যার আমি কি এফএস ক্যাপচার সেটআপটা দিয়ে ভ্যালিডিটি চেক করব? হ্যাঁ দেন, ওই যে সফটওয়্যারটা দিয়ে চেক করেন আগে। স্যার এফএস ক্যাপ সরি এটা সুপার ইমেল ভ্যালিডেটর যেটা। আচ্ছা স্যার, সুপার ইমেল ভ্যালিডেটর। আচ্ছা, তাহলে নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে? জি স্যার এখনো পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, যারা নামাজ পড়তে যাবেন যান, তাহলে বিরতি দেই নাকি? তাহলে ইয়াতে 5টা কততে আসুন, 50-এ আসুন নাকি একবারে ছুটি দিয়ে দেই? একবারে ছুটি দিয়ে দেন স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন আপনি হচ্ছে এভাবে ফাইন্ড আউট করবেন আসলে যে আসলে লিঙ্কডইন আছে কিনা। মানে নরমালি একটা একটা করে দেখাই হচ্ছে বেটার হবে। মানে এটা কপি করবেন, একসঙ্গে অনেকগুলো দেখা যায় না অবশ্যই, এটা একটা ঝামেলা। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে ক্লিয়ারবিট আপনি ইনস্টল দেওয়ার পরে, সাপোজ আপনি ইনস্টল দিলেন, দেওয়ার পরে হয়তো আপনাকে বলবে সাইন ইন করতে। তো আপনি জিমেল দিয়ে সাইন ইন করবেন, তারপর হচ্ছে এখানে সার্চ করবেন। আপনি দুই জায়গায়, আমি এক জায়গায় দেখাচ্ছি, দুই জায়গাতেই দেখাবো। দেখেন আপনি নরমালি এখানে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে লিঙ্কডইন চলে আসছে না? আছে? জি স্যার। আচ্ছা, এখন আমি একটু এই নেম, এই যে কি নাম এটার, ক্লিয়ারবিট থেকে সরাসরি কিছু ডাটা পাবেন আপনি, সেটা দেখাচ্ছি। যে ফাইন্ড ইমেল আছে না, ফাইন্ড ইমেল,
30টা এমপ্লয়ি আছে। আপনি ফাইন্ড ইমেল একটা ক্লিক করেন, দেখেন ক্লিয়ার বিট কিছু ডাটা দিয়ে দিয়েছে রিসেন্ট কোম্পানিজ। আপনি কোন কোম্পানিটার ডাটা চাচ্ছেন? আপনি যে অ্যাডভোকেট, আমি চাচ্ছি এই যে এটা, আপনি যেটা করবেন এখন এটা কপি করবেন, মানে এখান থেকে আপনি এই ডোমেনটা এখানে দিবেন, এই যে ডোমেনটা এখানে দিবেন, দেওয়ার পরে এখন ইন্টার চাপেন। দেখেন ডিরেক্টরকে ডাইরেক্ট খুঁজে বের করে দিচ্ছে। ডিরেক্টর খুঁজে পাইছেন? ডিরেক্টরকে মানে আপনাকে আর ম্যানুয়ালি আর আপনাকে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল খুঁজতে হচ্ছে না। কিন্তু এখানে কিছু আপনার ওল্ড ইমেল দেয়, মানে ওল্ড ইমেল বলতে কি অনেক পুরাতন ইমেল দেয় যেগুলো ইনভ্যালিড হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো ভ্যালিডও পাওয়া যায় মাঝে মধ্যে। ডিরেক্টরকে আপনি কিন্তু পেয়ে গেলেন একটা ডোমেনের আন্ডারেই, এখানে ডোমেনটা দিলেন আর ডিরেক্টরকে পেয়ে গেলেন। এখানে ক্লিক করেন, ইমেলও পাবেন যদি থাকে। দেখেন ইমেলও দিয়ে দিয়েছে, ডিরেক্টরের ইমেলও দিয়ে দিয়েছে এবং তার হচ্ছে দিয়েছে আপনার লিঙ্কডইন পেজও, লিঙ্কডইন প্রোফাইলও দিয়ে দিয়েছে। মজা না? তাহলে আপনি যে এই ক্লিয়ার বিট ব্যবহার করে আরো কাজের অগ্রগতি বাড়াই নিতে পারবেন। ঠিক আছে, এভাবে মনে করেন আরেকটা দেখাই। পেস্ট, ইন্টার চাপেন। এটার আবার কি নাই? লিঙ্কডইন নাই। লিঙ্কডইন আছে? লিঙ্কডইন নাই, কিন্তু আপনি চাইলে ফাইন্ড ইমেল বের করতে পারবেন। এই যে এখানে গিয়ে আপনি দিলেন ডোমেনটা দিলেন, ডোমেনটা দিয়ে ইন্টার চাপেন, নো রেজাল্ট। আচ্ছা, যদি নো রেজাল্ট থাকে তাহলে আর বেশি কিছু করার দরকার নেই, স্কিপ করাটাই বেটার হবে। হ্যাঁ, তারপরে আপনি মানে আমি যেটা দেখাইলাম সেটা হচ্ছে যে আপনি কোম্পানি ইনফরমেশন যদি আপনাকে দেয়া হয়, আপনি কিন্তু পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ ওই কোম্পানির সিইও নেম, তারপর হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে তার হচ্ছে কোম্পানি মানে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে, মানে নেম, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে লোকেশন, এই তিনটা বের করতে পারবেন। মূলত এই ধরনের কাজটাই ছিল ওনার। ঠিক আছে, আরো কিছু যদি বের করতে বলে রেভিনিউ, তারপর হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি, এগুলো তো পাবেন না? এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করবেন। স্যার এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার। হোয়াটসঅ্যাপে না? হ্যাঁ বলুন স্যার। আমি একটু অডিটটা শেয়ার করব কি? আপনার কি কাজ শেষের দিকে? রেডি করছি, আপনি একটু দেখবেন জাস্ট। আচ্ছা, মার্কেটিং উইথ জিও 6, আপনার টাইম কয়দিন আছে আর? স্যার টাইম আছে একদিনের মতো। একদিন? জি স্যার। এটা দিয়ে বাকি ইনফরমেশনগুলো বের করার ট্রাই করবেন। ওকে, মানে হচ্ছে বায়ার, ইম্পোর্টার, তারপর হচ্ছে আপনার কন্ট্রাক্টর, হোলসেলার, তারপর মানে হেড, মাথা যারা, ডিসিশন মেকার যারা, তাদেরকে বের করার, ফাইন্ড আউট করার ট্রাই করবেন। ওকে, ঠিক আছে, তাহলে দ্রুত শেয়ার করুন। আর যারা নামাজ পড়তে যেতে যাচ্ছেন যেতে পারেন, সমস্যা নেই।